এটা করা যায়, কিন্তু এটা আমাদের পাঁচ অ্যাড্রেস, টাকা দিন। আমাদের অ্যাড্রেসটা কিন্তু শুধুমাত্র আপনার এখানে না, এটা কিন্তু আরও অনেক জায়গাতে যাবে। অ্যাড্রেসটা দিয়ে হচ্ছে আমরা আমাদের জিম্বি ভেরিফাই হবে, আমাদের সাইটেশনের মধ্যে যাবে। তো প্রত্যেকটা সাইটেশনের মধ্যে, প্রত্যেকটা বিজনেস ডিরেক্টরির মধ্যে যদি আমাদের নাম্বারটা যদি অ্যাড হয়, এটা ভালো লাগবে না দেখতে। এবং এটা যখন গুগল দেখবে সেটাই। যে আপনি যখন ফোন নাম্বার যেটা দিচ্ছেন আপনার গুগল মাই বিজনেসের মধ্যে, এই নাম্বার আর আপনার ওই গুগলের অ্যাড্রেসের মধ্যে যখন দেখবেন নাম্বার অ্যাড করা, তখন আসলে ওরা এটাকে এখন মানে সন্দেহ করে। এবং এই ধরনের প্রবলেম হলে পরে ওরা অনেক সময় আপনার জিএমবি ব্যান করে দেয়, রিজেক্ট করে দেয়। এই যে পেওনারে কার্ড পাওয়ার জন্য, তারপর আমরা যারা অ্যাক্সেন্সের যে চিঠিটা পাঠাই, অ্যাক্সেন্সের চিঠি, মাইক্রোসফট যে চিঠিটা পাঠায়, এগুলোর জন্য হচ্ছে বেশ ভালো কাজ করে এই জিনিসটা। বাট টেকনিকটা সুন্দর। পরে কি কদিন পরে চিঠি ইয়ে পেয়েছিলেন, কার্ড পেয়েছিলেন রিমো ভাই? আমি আমি টাকা পয়সা প্রথমবার পাই না, সেকেন্ড বার পাইছি আর কি। প্রথমবার কি এই টাকা ঝামেলাটা? পয়সা দিছি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মোবাইল সেজন্য টাকা পয়সা দিছিলাম। বলছে আপনার মোবাইল ফোনের খরচটা আমি দিয়ে দিচ্ছি, তুমি কষ্ট করে দিয়ে দিও, 50 টাকা খরচ করে দিয়েছিলাম, পরে দিয়ে গেছে এসে। আইসে বুঝতে সঙ্গে করে পারছি। ফোন দিছে আমাকে। আগে পাই নাই, তারপরে ঠিক পাইছি, টাকা দেওয়ার ভালো পর পাইছি। ঝামেলা হয় এই জিনিসটা, আসলে একমাত্র বাংলাদেশ বা আমার যেটা মনে হয় আর কি, এই সমস্ত কান্ট্রিতে এই ধরনের ঝামেলা হয়, বাইরে দেশে তো হয় না। বাইরে যতগুলো ক্লায়েন্টের সাথে কাজ করছে বলে 7 দিন, বাট চিঠি চলে আসে 2-3 দিনের মধ্যেই, পোস্ট কোড পেয়ে যায়, পরে ভেরিফাই করে নিতে পারে, ঝামেলা করে না। আচ্ছা, দেখা যাক, সমস্যা নেই, আস্তে আস্তে করে আমরা এটা ইয়ে করবো না। এখন কথা হচ্ছে, গতকালকে ক্লাস পর্যন্ত হচ্ছে আমরা মোটামুটি দেখছিলাম একটা ফেসবুক বিজনেস পেজ কীভাবে করে আসলে তৈরি করা যেতে পারে। ফেসবুক বিজনেস পেজের নাম টাম নিয়ে আমরা আসলে কাজকর্ম করছিলাম, আসলে নামটা কীভাবে করে আমরা সার্চ করতে পারি। সেকেন্ডলি হচ্ছে ফেসবুক পেজের বিজনেস ক্যাটাগরি কীভাবে করে আমরা দেখতে পারি, এই ব্যাপারগুলো মোটামুটি আমরা দেখেছিলাম। এবং আমাদের একটা কাজ ছিল যে আমরা প্রত্যেকেই মোটামুটি বাসায় চেষ্টা করবো একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করার জন্য, ঠিক আছে? সো এটা কি সবাই করেছি আমরা? জি ভাই, আমার তো অনেক আগেই করে রাখছি। ওকে, ঠিক আছে। আমাদের পেজ মনে ছিল ক্লথ বিল্ডার, তাই না? এটা আমাদের পেজটা ছিল। তো আমি একটু ছোট্ট করে সার্চ করে দেখে নিব যে আসলে ক্লথ বিল্ডারের জন্য একটা ছোটোখাটো লোগো টোগো বানানো যায় কিনা। জাস্ট একটু ছোট্ট করে দেখে নিব জিনিসটা। আপনারা অবশ্যই প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারকে হায়ার করে দেন, তারপরে কাজটা করবেন। আমি এখান থেকে জাস্ট সার্চ করে নিয়ে নিচ্ছি, যদি লোগো যদি লিখি এখানে, লোগো টি শার্ট চলে আসছে। ছোটো করে একটা বানায় নিই জাস্ট এখান থেকে, এটাই করে ফেলি। আমাদের লোগো এবং কভার ফটোতে আমরা খুব একটা সময় মানে ওয়েস্ট করবো না, আমরা হচ্ছে খুব সহজেই কাজটা করে নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, লোগোটা হয়ে গেছে। এবার আমরা একটা কাভার ফটো নিব। ফেসবুকের একটা কাভার ফটো ডিজাইন অলরেডি মানে ক্যানভাতে দিয়ে রাখছে ওরা, বাট এই কাভার ফটোটা আসলে প্রপারলি ওভাবে করে সেফ জোন থেকে কাজ করে না। বাট আমি বলবো যে আসলে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারকে দিয়ে আসলে কাজটা আমাদের করানো উচিত, ঠিক আছে? বাট যদি না থাকে তখন সেক্ষেত্রে আসলে একটু সমস্যা হতে পারে। এই ক্ষেত্রে আসলে নিজে নিজেই করতে হবে, কিছু করার নাই এক্ষেত্রে। আচ্ছা, একটু যদি দেখি এখানে আমি যদি লিখে দেই ক্লথ বিল্ডার বাংলাদেশি নাম্বার 1 ক্লথিং কোম্পানি।
আচ্ছা, বাংলাদেশের যে মার্কেট এটা করে হচ্ছে নিজের ঢোল নিজে না পিটালে পর আসলে কাজ হয় না, নিজের ঢোল নিজেকে বিলিয়ে যায়। আচ্ছা, ডাউন করে নিচ্ছি এটাকে। একটু বলে নিই, আমি এখানে যতগুলো কাজ করতেছি একটা তো এসি অপটিমাইজেশন আসলে করতেছি না। হ্যাঁ, আমি যতগুলো কাজ এখানে করব বা যতগুলো কাজ আমি করছি, একটা কাজের মধ্যে হচ্ছে আমি আসলে এসি অপটিমাইজেশন করব না বা ইমেজ অপটিমাইজেশনের কাজগুলো করব না। বাট আপনারা যখন কাজ করবেন, যদি আপনাদের ইচ্ছে থাকে যে ভবিষ্যতে আমরা এটার এসিও নিয়েও কাজ করব এবং এটাই আসলে হওয়াটা উচিত, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনারা একটু কষ্ট করে এখানে প্রপারলি ইমেজ অপটিমাইজেশন করে বা ইমেজগুলোকে সুন্দর করে এক্সিট ডাটা দিয়ে জিও ট্যাগগুলো ইউজ করে তারপরে কাজটা করেন, বেটার হবে। ঠিক আছে? ফেসবুক ফেসবুক ওই সব দ্বারা মানে এটা দ্বারা যাত্রা সব ডিলিট করে দেয়। ফেসবুক মেটাডাটাগুলো ডিলিট করে দেয় সেটা? জি, হ্যাঁ, সেটা করে দেয়, এটা ঠিক আছে। বাট কথা হচ্ছে মেটা ট্যাগের যে ব্যাপারগুলো থাকে, আপনার জিপিএস ট্যাগিং যে ব্যাপারগুলো থাকে, এগুলো যদি কোনোভাবে যদি রাখা যায়, আমি বলছি না যে আমরা রাখতে পারবো বা এগুলো হচ্ছে থাকবে, বাট যদি কোনোভাবে করা যায় আর কি, মানে ও ডিলিট করে দিলে ওকে ফাইন, সমস্যা নেই। বাট যদি কোনোভাবে যদি থাকে বা অ্যাটলিস্ট ফেসবুক তো বুঝলো যে আমাদের ছবিটা মোটামুটি একটু এসিও ফ্রেন্ডলি ছিল, গুগলের সার্চে না যাক, অন্তত আমাদের ফেসবুকের সার্চে তো আসতে পারে, তাই না? একটু করে দাও জিনিসগুলো আর কি, মানে অ্যাটলিস্ট এইটুকু বোঝানো যে আমি একজন এসইও এক্সপার্টের মতো করে আসলে কাজগুলো করছি, এটা পরবর্তীতে বেশ ভালো কাজ করে আর কি। ঠিক আছে, এই আর কিছু না। আমি তো পিএনজি ফরম্যাট নিয়েছি এগুলোতে তো আসলে আমি যেটা আপলোড করে দিই লোগোটা এখানে, এই যে এটা ছিল আমাদের লোগো। ক্লথ বিল্ডার লেখাটা এগুলো কি লেখা তো এরকম না, লেখা তো অন্যরকম ছিল এটা। বিল্ডার লেখাটাও সাদা ভাইয়া, এই কারণে মনে হয় ওই ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্টের জন্য ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে আর কি জিনিসটা, হয়তো হইতে পারে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা একটু আবার কষ্ট করে করে দেখি জিনিসটা। এবার আই থিঙ্ক চলে আসার কথা, চলে আসছে, বাট বাদ করে যাচ্ছে অনেক কিছু। মোটামুটি ঠিক আছে। ফাইন, জাস্ট একটা লোগো আমি অ্যাড করে দিলাম আর কি, এটা জাস্ট একবার দেখতে ভালো লাগছে না জিনিসটা, জাস্ট অ্যাড করে দিলাম এই জন্য। লোগোটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে, চলে আসছে আমাদের লোগো। কাভার ফটো যেটা ছিল, কাভার ফটো যদি আমি এটা আপলোড করে দিই, এটা হচ্ছে আমাদের কাভার ফটো ছিল। চলে আসছে, সেভ দিয়ে দিচ্ছি। সো আমাদের প্রথম দুইটা কাজ করা শেষ, একটা ছিল লোগো আর একটা ছিল কাভার ফটো, আমরা দুটো জিনিসই করে ফেলতে পারছি। ঠিক আছে, এখন আমরা যদি একটু দেখি যে আমরা যদি এটা রিফ্রেশ করি, একটু যদি মোবাইল ভার্সনে যাওয়ার চেষ্টা করি আমরা, এটা যাবে না ওভাবে করে, আমি একটু ছোটো করে এটাকে একটু মোবাইল ভার্সনে নেওয়ার চেষ্টা করে দেখি আসলে মোবাইল ফ্রেন্ডলি হচ্ছে কিনা। ওকে, না হয় না, দেখছেন কেটে গেছে, সেফ জোনের বাইরে চলে গেছে আমাদের, এই জন্য কেটে গেছে। সো এইটা একটা প্রবলেম অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা করা যাবে না, এটা আপনার যিনি গ্রাফিক ডিজাইনার যিনি থাকবেন তাকে অবশ্যই বলে নেবেন জিনিসটা, যে ভাই দেখেন আমার এইটা কিন্তু প্রপারলি আসতে হবে, এটা আপনার ডেস্কটপে যেভাবে করে আসবে মোবাইলেও সেম ওইভাবে করে আসতে হবে, এবং আমরা যে সেফ জোনের যে ব্যাপারটা গতকালকে আলোচনা করেছিলাম সেইভাবে করে আপনার এই কাজটা তাকে করতে বলবেন। ঠিক আছে, যদি উনি প্রবলেম করে সেক্ষেত্রে ওনাকে বলবেন একটু সুন্দর করে কাজটা করে দেওয়ার জন্য, উনি করে দিবে জিনিসটা। এটা কিন্তু খুব মেজর একটা ইস্যু, এটা কিন্তু আসলে অনেক সময় আমরা খেয়াল করি না জিনিসটা, বাট এটা কিন্তু খেয়াল করতে হবে আমাদেরকে, কারণ সবচেয়ে বেশি ইউজার বর্তমানে ড্রাইভারটা হচ্ছে মোবাইল থেকে। একটা ব্র্যান্ড তৈরি হয় মোবাইল থেকে, আজকে অনেক বেশি পরিমাণে ইউজার পাওয়া যায়,
সো মোবাইলে যদি আমার বিলবোর্ডটা বা আমার ব্যানারটা যদি প্রপারলি স্পষ্ট করে যদি মানুষজন দেখতে না পারে, তাহলে কিন্তু হচ্ছে আলটিমেটলি আমি আমার মূল টার্গেট ফিল আপ করতে পারবো না। একটু খেয়াল রাখবেন ব্যাপারটা। আচ্ছা, আমাদের থার্ড কাজ হচ্ছে একটা বাটন অ্যাড করা। আচ্ছা, আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে মার্কেটে কাজ করতে চান, তাহলে সবচেয়ে বেটার হচ্ছে কল নাও বাটনটা অ্যাড করে দেওয়া, কল নাও। তবে ইন্ডিয়াতে কিন্তু হোয়াটসঅ্যাপ খুব ভালো কাজ করে। হোয়াটসঅ্যাপ ইন্ডিয়াতে কল নেওয়ার তুলনায় হোয়াটসঅ্যাপ খুব ভালো কনভার্ট হয়। আর যদি ইন্টারন্যাশনাল মার্কেটে যদি কাজ করতে চান, ইন্টারন্যাশনাল মার্কেটে যদি কাজকর্ম করার ইচ্ছা থাকে, শপ নাও দিতে পারেন, শপ নাও ইউজ করতে পারেন চাইলে, এটা ভালো। অথবা হচ্ছে যদি কোনো অ্যাপস নিয়ে কাজ করেন, ইউজার বা প্লে গেম, যদি কোনো হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম বা এই ধরনের কিছু নিয়ে যদি কাজ করেন, বুক নাও ইউজ করতে পারেন। অর্থাৎ যে সমস্ত বিষয়গুলোতে আপনাকে সরাসরি আপনার ওয়েবসাইটে অডিয়েন্স বা আপনার কাস্টমারকে আপনি পাঠাতে পারবেন, সেটা ইউজ করতে পারেন। ধরে নিচ্ছি আমরা বাংলাদেশের মার্কেটে কাজ করতে যাচ্ছিলাম, সো আমরা এখানে কল নাও ইউজ করছি। নেক্সটে ক্লিক করে আপনার নাম্বারটা এখানে আপনি অ্যাড করে দিবেন। জাস্ট আপনি বাংলাদেশটা যদি সার্চ করি, আমি এখানে চলে আসবে, নাম্বারটা জাস্ট অ্যাড করে সেভ অ্যান্ড ফিনিশে ক্লিক করলে পরে আমার নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে। একটু মনে রাখবেন, আমরা যদি এখানে কোনো রকম বাটন অ্যাড নাও করি, তারপরেও ফেসবুকে এখানে একটা বাটন শো করবে। আমরা যদি ভিউ অ্যাজ এ ভিজিটর হিসেবে যদি দেখি আমাদের পেজটাকে, এখানে আমরা দেখতে পারবো যে আমাদের পেজে বর্তমানে দুটো বাটন আছে, একটা হচ্ছে সেন্ড মেসেজ আর একটা হচ্ছে কল নাও। ঠিক আছে, একটা হচ্ছে সেন্ড মেসেজ আর একটা হচ্ছে কল নাও। সো আমরা যদি বাটনটা যদি সেট না করতাম, তাহলে কিন্তু হচ্ছে আলটিমেটলি সেন্ড মেসেজ বাটনটা শুরু থাকতো, কল নাও বাটনটা কিন্তু শো করতো না। তা আমরা দুটো বাটনই দিব, কল নাও বা হোয়াটসঅ্যাপ বা বুক নাও বা অর্ডার নাও বা যেটাই হোক, আমরা সেটাই দিব। পাশাপাশি আমরা সেন্ড মেসেজ বাটনটাকেও রাখব। ঠিক আছে। আচ্ছা, আমাদের পরবর্তী যে পার্ট, সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের পেজের অ্যাবাউট সেকশনে। আমরা একটু আমাদের যে পেজটা আছে, আমরা আমাদের পেজের মধ্যে প্রপার ইনফরমেশন এবং যত রকমের ডাটা আছে, যতগুলো ডাটা দেওয়া সম্ভব, প্রত্যেকটা ডাটা ইনফরমেশন আমরা আমাদের পেজের মধ্যে প্রোভাইড করব। কোথা থেকে? এখান থেকে যাব হচ্ছে অ্যাবাউট পার্টে, এখানে ক্লিক করব। ক্লিক করে হচ্ছে আমরা এখানে আমাদের বিজনেস স্টার্টিং ডেট দিয়ে দিব আমরা, যেটা আমরা গুগল মাই বিজনেসে দিয়েছিলাম। এবং একটু বলে রাখি, যদি আপনার ইচ্ছা থাকে ভবিষ্যতে আপনি গুগল মাই বিজনেস দিয়ে কাজকর্ম করবেন বা এসইও করবেন, তাহলে অবশ্যই গুগল মাই বিজনেস আপনি যেই ফরম্যাটে, যেই ইয়ারে, যেই যা কিছু দিয়েছেন, সেম টু সেম একই জিনিসটা এখানেও করবেন, সেম টু সেম একই জিনিসটা এখানেও করবেন। ঠিক আছে। সো আমি যদি একটু দেই যে আমরা মনে হয় ওইখানে দিয়েছিলাম বিজনেস স্টার্টেড, আমরা ওইখানে মনে হয় দিয়েছিলাম কত, একটু দেখি, আমরা বিজনেস স্টার্টেড মনে হয় দিয়েছিলাম হচ্ছে 2020 সাল, আমরা 2020-এ মনে হয় দিয়েছিলাম আমরা। 2020 সালের হচ্ছে আমরা যদি দিই অক্টোবর ধরেন 1 তারিখ থেকে আমার বিজনেস স্টার্ট হয়েছে। দিয়ে সেভ গুগল মাই বিজনেস, ঠিক যেই তারিখটা দিয়েছিলাম ঠিক সেই তারিখটা জাস্ট এখানে আমরা অ্যাড করে দিব। আচ্ছা, এডিট বিজনেস টাইপস থেকে হচ্ছে আমরা এখানে আপনার দিতে পারি যে আমাদের বিজনেসকে কোনো সার্ভিস সেল করে নাকি কোনো প্রোডাক্ট সেল করে, নাকি আমাদের পেজটা কোনো কর্পোরেট অফিস বা কোনো হেডকোয়ার্টারে রিপ্রেজেন্টস করছে আর কি। আমি দিলাম কোনো সার্ভিস আমরা সেল করছি অ্যাকচুয়ালি, দিয়ে সেভে ক্লিক করছি। দেন আমার ফোন নাম্বারটা আমি এখানে আরেকবার অ্যাড করে দিব, আমার যে মোবাইল নাম্বারটা আছে। ধরেন আমি এখানে এটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে সেভে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ইমেল অ্যাড্রেস আছে একটা, ধরেন আমি ইমেল অ্যাড্রেস ইউজ করে দিলাম যে info@, clothbuilder.com। ওকে। আচ্ছা, এটা নিবে না, তার রিজন হচ্ছে যে এটা আসলে আপনার একটা ইনভ্যালিড ইমেল, কারণ এখানে আসলে এই নামে কোনো ইয়ে নাই অলরেডি, মানে কোনো পেজ বা কোনো সাইট আসলে নাই, এটা বুঝে। মানে ফেসবুক কিন্তু এগুলো চেক করে, আমরা যখন সেভ করতে ট্রাই করি তখন কিন্তু সাথে করে চেক করে জিনিসটা যে এটা আসলে আছে কিনা। আমি জিমেলটা ইউজ করলাম। ওয়েবসাইট হিসেবে যদি আমি এখন এখানে আপনার এই clothbuilder.com যদি দিই, দেখবেন ও নিবে না এটাকে, কারণ এই নামে কোনো ওয়েবসাইট বর্তমানে নাই। দেখে আপনাদেরকে clothbuilder.com যদি সেভ করতে চাই নিবে না, বাট আমি যদি আমার ওয়েবসাইটের নাম লিখে যদি সেভ করতে চাই নিয়ে নিবে, কারণ বর্তমানে এই ওয়েবসাইটটা লাইভ আছে। তো আপনার যদি ওয়েবসাইট অ্যাড করতে হয়, অবশ্যই ওই ওয়েবসাইটটার ডোমেনটা অ্যাটলিস্ট আপনাকে কিনে নেবেন। আচ্ছা, আপনার আদার্স যদি কোনো বিজনেস অ্যাকাউন্ট থাকে, লাইক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে আপনার,
আপনি যদি এখানে অ্যাড অ্যাকাউন্টে যদি ক্লিক করেন, আপনি চাইলে এখান থেকে আপনার ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব এগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। আমি যদি একটা আমারগুলো অ্যাড করে দিই, জাস্ট আমি দেখানোর পারপাস মানে দেখাচ্ছি আর কি জিনিসটা। ধরেন আমি যদি আমার এখানে টুইটারটা যদি অ্যাড করে দিই, টুইটার আছে এখানে, জাস্ট এই যে ইউজার নেমটা হলেই হয়ে যাবে, সমস্যা নেই। আমি একটু দিয়ে দিচ্ছি এটাকে। তারপর হচ্ছে আপনার এই যে ইউজার নেমের যে পার্টটুকু আর কি, যে বলে দিচ্ছে যে ইউজার নেম এটা অনলি দিতে হবে। তারপর হচ্ছে আপনার সেখানে ইয়ে লাগবে, আমি যদি ইউটিউব দিতে চাই ইউটিউব, আচ্ছা আমি লিঙ্কটাই সরাসরি দিয়ে দিই, সমস্যা নেই। ইউটিউবের লিঙ্ক হচ্ছে আমার এখানে থাকার কথা। অ্যাড করে দিচ্ছি। তারপরে হচ্ছে আপনার ধরেন আর কোনো কিছু নাই আমার, জাস্ট আমি যদি সেভে ক্লিক করি, এটা কিন্তু এখানে শো করবে। ওকে, আচ্ছা অ্যাবাউট তো দিয়েছি আমরা। ইমপ্রেশনটা হচ্ছে অনেক সময় দেওয়ার প্রয়োজন পড়ে, ঠিক আছে। যেমন কিছু কিছু কান্ট্রিতে আছে যেখানে হচ্ছে আপনার বিজনেস সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন আপনার একটা স্টেটমেন্ট দিতে হয়, যেটা হচ্ছে ওই সমস্ত দেশের কিছু নিয়ম বা কিছু আইন। যেমন অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, এই সমস্ত কান্ট্রির জন্য আপনার একটা ইমপ্রেশন থাকে। এটা ওদের মানে আইনের দিক থেকে এটা আসলে করা হয়, এবং এই জিনিসটা ওইখান থেকে নিয়ে নিতে হয়, গভর্নমেন্ট থেকে পারমিশন নিতে হয়। একটু বাইন্ডনেস আছে, আমরা যেরকম চাইলেই ফেসবুকে অ্যাকাউন্ট মানে পেজ টেস্ট করে কাজ করে ফেলতে পারি, এটা এই সমস্ত কান্ট্রিতে করা যায় না, একটু ঝামেলা করে। তো স্টেটমেন্ট লাগে আর কি, যে আমি হচ্ছে এই বিজনেসের ওনারশিপ এবং এটার একটা ওয়েব প্রেজেন্সটা আমি আসলে এটার ড্রাইভারটা আসলে আমি নিচ্ছি, এরকম একটা দিয়ে দেওয়া লাগে, ঠিক আছে। যেমন আপনি একটা পেজ করলেন, পেজ করে দুদিন পরে কয়েকশো মানুষের টাকা পয়সা নিয়ে ভেঙে চলে গেলেন, এটা তো হইতে পারে না। এই জন্যই ব্যাপারগুলো দরকার আর কি, ঠিক আছে। আচ্ছা, যদি কোনো রকম এডিশনাল ইনফরমেশন দিতে চান দিতে পারেন চাইলে এখানে, এবং আপনার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি পেজের লিঙ্ক, ঠিক আছে। আমি যদি একটা আমারটা দিয়ে দিই, আচ্ছা, তো এইভাবে করে মোটামুটি প্রত্যেকটা ইনফরমেশন আমরা এখান থেকে ফিল আপ করে নিব, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড কাজ যেটা, সেটা হচ্ছে একটা স্টোরি অ্যাড করা। আমাদের পেজের একটা স্টোরি আমরা এখানে অ্যাড করব, এবং এখানে একটা ছবি দিব, এখানে টাইটেল দিব একটা আমরা একটা, ঠিক আছে। আমরা ছবিটা নিয়ে আসি সবার ফার্স্টে। ধরেন আমি ছবি দিব হচ্ছে ফেসবুক কাভার। এই কাজগুলো আপনারা অনেকে জানেন, আমি জানি, বাট অনেকে হয়তো নাও জানতে পারে বিষয়গুলো, এই জন্য আমি আরেকবার একটু দেখাচ্ছি। বোরিং হতে পারে না অনেকে হয়তো পারে, ঠিক আছে। একটু দেখাচ্ছি আমি জিনিসগুলো, যাতে করে সবাই যেন আমরা পারি ব্যাপারটা। আমি একটু যদি এটাকে নিয়ে আসি, ধরেন বানালাম, নাম দিলাম হচ্ছে ক্লথিং বিল্ডার স্টোরি। একটু প্রবলেম হতে পারে এক্ষেত্রে, এটা একটা সাইজ আছে। আমি কিন্তু ফেসবুকের কাভার নিয়ে এই কাজটা করছিলাম, বাট এটা একটা সাইজ আছে। আমি যদি দেখাই এটা আপনাদেরকে, যে ফেসবুক পেজ স্টোরি ইমেজ সাইজ 1200x445, আর এটার সাইজ কত, 2550x780। সাইজ কিন্তু ঠিক ছিল না। কাস্টম ডাইমেনশন 1200x445 দিয়ে, এবার ঠিক আছে।
এবার যদি একটু দেখি যে ক্লথ লিখে যদি সার্চ করি, একটু কেটে গেছে জিনিসটা, আমি একটু এটাকে ঠিক করে নিচ্ছি। আচ্ছা, আমি একটা গ্রিড নিয়েছি আর কি, দুপাশে একটু খালি জায়গা থাকতেছে, আমি একটু গ্রিড নিয়ে নিই একটা। না, তাতেও কাজ হচ্ছিল না, বড় করে দিই। ওকে, একটু ডাউনলোড করে নিচ্ছি জিনিসটা। আচ্ছা, হয়ে গেছে। এবার জাস্ট এখান থেকে গিয়ে আপনার ছবিটাকে আপলোড করে দিচ্ছি আমি। আপলোড নিউ ফটো, এটা ছিল আমাদের স্টোরি। আমি একটা ডামি টেক্সট নিয়ে চলে আসি, ডামি টেক্সট, নাম দিলাম হচ্ছে আওয়ার স্টোরি। 5 প্যারাগ্রাফের ডামি টেক্সট আমি তৈরি করে নিচ্ছি, কপি পেস্ট। ও, ঠিক আছে, পাবলিশ। আচ্ছা, এবার যদি আমরা একটা আমাদের হোম পেজে যাই, একটু খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে আমাদের লোগো, এটা হচ্ছে আমাদের কাভার ফটো। এবং আমি যদি একটু নিচের দিকে যদি যাই, এটা লোডিং হচ্ছে এখনও, এটা লোডিং হয়নি, এটা দেখাই আমি আপনাদেরকে। এই পার্টে আপনাদের হচ্ছে ইয়েটা আসার কথা। আমি যদি ভিউ অ্যাজ এ পেজ ভিজিটর হিসেবে যদি যাই, এখানে আসলে এই স্টোরিটা থাকার কথা। এই যে দেখছেন, চলে আসছে, ক্লিক করে চলে আসছে। সো এই জিনিসটা একটু করে নেব আমরা। আচ্ছা, এই পার্টটুকু শেষ করার পরে আমাদের কিন্তু কাজ শেষ না, আরও কাজ বাকি আছে। কী করতে হবে এখন আমাদেরকে? একটু সেটিংসে যাব আমরা এখন। সেটিংসে ক্লিক করব, সেটিংস, সেখান থেকে হচ্ছে আপনার পেজ ইনফরমেশন, এখানে যাব, পেজ ইনফরমেশন। এখানে গিয়ে প্রত্যেকটা ইনফরমেশন ফিল আপ করবো, একদম A to Z, যত যা ইনফরমেশন আছে সবগুলো ফিল আপ করবো আমরা। আমি জাস্ট ডামি টেক্সটে দেখাচ্ছি আপনাদেরকে। ওয়েবসাইট দিয়েছিলাম, আমাদের স্ট্রিট অ্যাড্রেস একটু প্রবলেম ছিল, আমি একটু দিয়ে দিচ্ছি জিনিসটা। আমি একটু প্রিন্টার এদিকে নিয়ে চলে আসি, আমি একটু দেখে আপনাদেরকে যে প্রিন্টার যদি মানে একদম স্পেসিফিক করে প্রিন্টার আপনি ড্রপ করে দেওয়ার চেষ্টা করবেন। একটু সময় লাগতেছে লোডিং হতে, বাট আসবে। ঢাকা হচ্ছে এই যে এদিকে। একদম স্পেসিফিক করে আপনি দেখাই দিবেন আপনার লোকেশনটা আসলে কোথায়। ধরেন এটা হচ্ছে আমার বিজনেসের লোকেশন,
আমি নিলাম নিউ এয়ারপোর্ট ঢাকা দিয়ে সেভ চেঞ্জেস, এটা সেভ হয়ে যাবে। এটা অবশ্যই মার্ক করে দিয়ে দিবেন, খুব ভালো কাজ করে জিনিসটা। এবং আবারও বলছি, অবশ্যই আপনার গুগল মাই বিজনেসের সাথে এটাকে রিলেভেন্ট রাখবেন, ইররিলেভেন্ট দিবেন না, ঠিক আছে? এতে করে কাস্টমার কিন্তু কনফিউজড হয়ে যাবে যে আপনি আসলে কোন কোন জায়গাতে সার্ভিস দিচ্ছেন, কনফিউজড হয়ে যাবে কাস্টমার। আপনার সার্ভিস এরিয়া কোনটা, অবশ্যই জিএমবিতে আমরা দিয়েছিলাম, সেটা এখানেও দিয়ে দিবেন। আপনার আওয়ার্স আমরা মনে হয় 24/7 দিয়েছিলাম, তো অলওয়েজ ওপেন দিয়ে সেভ চেঞ্জেস, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি বর্তমানে কি মানে কোনো রকম চেঞ্জ আনছেন কিনা আপনার বিজনেসের ক্ষেত্রে, যে টেম্পোরারি সার্ভিস কি চেঞ্জ হচ্ছে কিনা আপনার কোভিড-19 ইস্যুতে, যে আপনি কি এখন অনলাইনে সার্ভিস দিচ্ছেন কিনা, ডেলিভারি করছেন কিনা, বা টেম্পোরারি ক্লোজ কিনা আপনার বিজনেস, বা নাকি মানে অ্যাজ ইউজুয়ালভাবে আপনি কাজ করে যাচ্ছেন, একটু বলে দিবেন আপনি। ধরেন আমি বললাম যে আমি নর্মালি কাজ করে যাচ্ছি, ঠিক আছে, ফাইন। ইমপ্রেশন তো আমাদের দরকার নাই, প্রাইভেসি পলিসি আমরা লিঙ্ক দিয়েছিলাম একটা, এবং আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন আমরা এখানে অ্যাড করে দিয়েছিলাম। সো এই পার্টটা অবশ্যই সবাই কমপ্লিটলি ফিল আপ করে নেবেন, ঠিক আছে? সো এই জিনিসটা সবাই বুঝতে পারছি আমরা। একটা পেজ তৈরি করার পরে এই পেজটার মধ্যে আমাদের যে কতগুলো কাজ থাকে, কতগুলো জায়গায় গিয়ে আমাদেরকে আসলে এই পেজের ইনফরমেশনগুলোকে প্রোভাইড করতে হয়, এটা কি সবাই করতে পারবো? পারবো। আচ্ছা, তারপরে যে ব্যাপারটা আমরা করব সেটা হচ্ছে যে আমাদের এই পেজের মধ্যে আমরা একটু ভালো করে শুনেন থিওরিক্যাল কথাবার্তা। আমাদের এই পেজের মধ্যে পেজ করে রাখার পর আমরা পেজটাকে ফেলে রাখবো না, ঠিক আছে? পেজটাকে আমরা অবশ্যই কন্টিনিউয়াসলি চেষ্টা করব অ্যাক্টিভিটি বজায় রাখার জন্য। অ্যাক্টিভিটি বজায় রাখা বলতে আপনি যদি প্রতিদিন 10টা করে পোস্ট করেন, চেষ্টা করবেন প্রতিদিন 10টা করেই পোস্ট করার। যদি প্রতিদিন একটা করে পোস্ট করেন, চেষ্টা করবেন প্রতিদিন একটা করেই পোস্ট করার। কিন্তু যতটা করেই হোক এটা একটু বজায় রাখবেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা আজকে যদি দেই 2টা পোস্ট, কালকে দেই 20টা, তারপরের দিন যখন দেখি আর কোনো লাভ হয় না, বন্ধ করে দিয়ে দিই। না, এটা করবেন না। আপনার একদিনে 20টা পোস্ট না দিয়ে আপনি প্রতিদিন একটা একটা করে পোস্ট দিয়ে মোট 20 দিনে 20টা পোস্ট দেন, তাতে যেই পরিমাণ আপনি রিচ পাবেন, আপনি একবারে 20টা পোস্ট দিলে সেই পরিমাণ রিচ আপনি পাবেন। সো অ্যাক্টিভিটি অবশ্যই বজায় রাখতে হবে আমাদেরকে, অ্যাক্টিভিটিগুলো খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা দেখবেন অ্যাক্টিভিটি বজায় রাখার পাশাপাশি যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই ইনসাইটসে যাবেন, ইনসাইটস এখানে ক্লিক করবেন, ইনসাইটস পেজ ইনসাইটসে যখন যাবেন আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার পেজের মধ্যে কেমন রিচ হচ্ছে, কেমন এঙ্গেজমেন্ট আসছে, সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার পেজে কেমন রিচ হচ্ছে, আপনার পেজে কেমন লাইক আসছে। আমি দেখাই একটু আপনার দেখে কেমন রিচ, আচ্ছা এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন না, আমি একটু যদি দেখাই আপনাকে। এই ভিডিও নিচের দিকে আমরা যাই, এখানে একটা অপশন পাবো আমরা পেজেস টু ওয়াচ, পেজেস টু ওয়াচ একটা অপশন পাবো। এইখানে আমরা অ্যাড পেজে ক্লিক করে আমার যেই রিলেটেড পেজ, এই রিলেটেড অন্য যাদের পেজগুলো আছে, লাইক ধরেন আপনার ক্লথিং নিয়ে বাংলাদেশে কাজ করে কে কে আছে বলেন তো, একটু ক্লথিং ব্র্যান্ড কে কে হইতে পারে? আপনার স্ট্যাসি আছে, ইয়েলো হ্যাঁ ইয়েলো আছে, ওকে। ইয়েলোর পেজ কোনটা? এটা না, ইয়েলো এটা না, ইয়েলোর পেজ কই? এই যে এটা মনে হয় যে উপরে হলুদ হলুদ কালার এটা যেটা, এটা তো হ্যাঁ, ফাস্ট, এরকমই। এটা তো ফাস্ট ফুড রেস্টুরেন্ট। না, ওদের লোগোটা এরকমই একদম। এখন ওদের পেজ কোনটা এটা তো বুঝতে পারছি না আমি। ওদের আচ্ছা, ইজি দিয়ে দেখেন আপনি। হ্যাঁ, ইজি। ও আচ্ছা, ইজি। হ্যাঁ, ইজি কোথায় পাচ্ছি না তো। আড়ং, এটা তো আছে। ধরেন আমি আড়ংকে নিলাম, তারপরে আমি ধরেন ইয়েলো যেটা আছে আমি ধরেন এটাই নিলাম। আর কিছু বলেন তো দু একটা। যে ইয়া আছে আপনার, যে রিচম্যান আছে, রিচম্যান আছে, ওকে। পিটার ইংল্যান্ড আছে, রিচম্যানের পেজ তো পাচ্ছি না। সেইলর আছে, লারিক দেখেন, লারিক আছে, লা বুঝিনি এল আমি কথা বুঝিনি। লারিক এটা
এরকম আছে স্পেলিং হবে না আচ্ছা স্পেলিং AREV লিখে দেন একটু স্পেলিং লিখে দেন লিখে হবে। আর পেজ আপনার কে কে আছে? রিচম্যান আছে, ইয়েলো আছে, ইনফিনিটি আছে ভাইয়া। ইনফিনিটি আছে। আচ্ছা ধরেন আপনার আরেকটা পেজ অ্যাড করা যাবে, অ্যাড নাম বলেন, মানে যেটা দিচ্ছিলেন একটু লিখে দেন আমাকে, আমি অ্যাড করে নিচ্ছি আর কি। বলেন কোনটা অ্যাড করবো। আর রিচম্যান দিতে পারেন ভাইয়া। রিচম্যানের পেজ তো পাচ্ছি না আমি। এটা এই যে এটা ধরেন আমি অ্যাড করে দিলাম। ওকে লিখে দিচ্ছি আচ্ছা এখন তো পেজ অ্যাড করা যাবে না, এখন তো তাহলে একটা বাদ দিতে হবে আমাকে। দেখি অ্যাড করতে দেয় কিনা। ঠিক আছে আচ্ছা দেখেন, ফেসবুক বেসিক্যালি হচ্ছে এই পেজগুলোকে সাজায় আপনার টোটাল লাইকের ভিত্তিতে, ঠিক আছে? আমরা টোটাল লাইক দেখব না, আমরা দেখব টোটাল এঙ্গেজমেন্ট অফ দিস উইক। এবং আমরা সব সময় চেষ্টা করব আমার যারা কম্পিটিটর আছে এই কম্পিটিটরদের থেকে আমার নিজের পেজের এঙ্গেজমেন্ট বৃদ্ধি করানোর জন্য। লাইক কম থাকুক আমার সমস্যা নাই, কিন্তু এঙ্গেজমেন্ট ভালো রাখতে হবে, অবশ্যই ভালো রাখতে হবে। যেদিন দেখবেন আপনার কম্পিটিটরের চাইতে আপনার এঙ্গেজমেন্ট বেটার, সেদিন বুঝবেন আপনি ব্র্যান্ড হয়ে গেছেন, সেদিন বুঝবেন আপনি ব্র্যান্ড হয়ে গেছেন। যদি দেখেন আপনার থেকে আপনার কম্পিটিটরের এঙ্গেজমেন্ট বেশি, বুঝবেন আপনি তার থেকে এখনও অনেক পিছিয়ে আছেন, আপনি এখনও তার মতো করে লেভেলে যেতে পারেন নাই, আপনাকে এখনও আরও অনেক কাজ করতে হবে। যেমন আমরা যদি একটু দেখি যে ইনফিনিটির পেজের মধ্যে লাইক হচ্ছে 3.4K বাট এঙ্গেজমেন্ট 23, বাট সেই হিসেবে ইয়েলোর পেজে লাইক 976টা হলেও তাদের কিন্তু পেজ পোস্টে এঙ্গেজমেন্ট 26, বাট সেই তুলনায় রিচম্যান বা আপনার সেলর আছে মোটামুটি, বাট লিরেভি এরা কিন্তু ভালো কাজ করছে না, বাট এদের লাইক কিন্তু অনেক আছে। আমার লাইক দিয়ে কী দরকার ভাই যদি আমার এঙ্গেজমেন্ট না থাকে? কোনো দরকার আছে? কোনো দরকার নাই। সো এই জন্য আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমার এঙ্গেজমেন্ট ভালো আছে কিনা। যদি আমরা মানে ফেসবুক সাজাবে লাইকের ভিত্তিতে, আমরা চিন্তা করব এঙ্গেজমেন্টের ভিত্তিতে। এটা একটু হ্যাঁ না এটা এঙ্গেজমেন্ট হবে না অর্গানিকলি। অ্যাডের এঙ্গেজমেন্ট শো করলে পরেও তো ভাই আসলে আপনি মেজারমেন্ট করতে পারবেন না যে আসলে কে ভালো আর কে খারাপ, তাই না? আমার টাকা আছে আমি তো অ্যাড দিতেই পারবো ফেসবুকে অনেক, বা আপনার টাকা আছে আপনি তো ফেসবুকে অ্যাড দিতেই পারেন, অ্যাড দিয়ে তো আপনি লাইক শেয়ার কমেন্ট আনতেই পারবেন, সমস্যা কী? বাট ফেসবুক দেখবে অর্গানিকলি আসলে কে কেমন ভালো ব্র্যান্ড হচ্ছে। যদি পেইড মার্কেটিং করেই আপনার সব কিছু করা যায়, হ্যাঁ পেইড মার্কেটিং যে তারা করে না তা না, পেইড মার্কেটিং তারা অবশ্যই করে, এবং সেক্ষেত্রে আপনাকে এটাও দেখতে হবে যে আপনার অর্গানিক্যালি অডিয়েন্স আপনার সাথে এঙ্গেজ হচ্ছে কিনা, এটাও আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা আমাদের মধ্যে সাইব ভাই আসছে একটু। আসসালামু আলাইকুম সাইব ভাই। শান্ত, কেমন আছো? এই তো সাইব ভাই ভালো আছেন, আপনি ভালো আছেন? ভালো। ক্লাস কেমন চলছে? এই তো আলহামদুলিল্লাহ সাইব ভাই। কত নাম্বার আজকে এখানে? আজকে 23 নাম্বার ক্লাস। ইনকাম আপডেট 10 জন মোটামুটি করছে, হ্যাঁ করছে ইনকাম। সব কি মাইক্রো রাখছে? না আপনার ফাইবারও আছে, 3-4 জন ফাইবারও আছে। সবাই ঠিকঠাক, সবাই যাতে আরো সিরিয়াস হয়, একটু সিরিয়াসলি কাজ করার, কোনো হেল্প দরকার পড়লে জানাও আমাকে। জি জি অবশ্যই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা এই ব্যাপারটা একটু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের অর্গানিক্যালি আসলে কেমন আমরা রিচ করতে পারছি, বা অর্গানিক্যালি আমাদের কেমন এঙ্গেজমেন্ট আসছে। তার রিজন হচ্ছে অর্গানিক্যালি যদি আমরা ভালো করতে না পারি তাহলে আলটিমেটলি হচ্ছে আপনার মানে পেইড মার্কেটিং যেদিন চলে যাবে, বা পেইড মার্কেটিং যদি আমি একটু খারাপ করে ফেলি বা আমি যদি ডাউনে থাকি, দেখা যাবে যে আলটিমেটলি আমার কোনো সেলই আসছে না, যেটা ম্যাক্সিমাম টাইম একটা ভুল করা হয়। ঠিক আছে, এটা আমরা করবো না, এটা আমরা কখনোই করবো না যে আমাদের মানে সব কিছু পেইড মার্কেটিং ভিত্তিক হবে না, আমি প্রত্যেকটা পোস্টকেই বুস্ট করবো, প্রত্যেকটা পোস্টকেই আমি অ্যাড রান করবো, এইটা আমরা করবো না। আমরা অবশ্যই চাইবো কিছু ক্লায়েন্ট কিছু কাস্টমার যেন আমাদের অর্গানিক্যালি আসে, আমরা যেন অর্গানিক্যালি যেন কিছু সেল করতে পারি, বেশি না হোক, আমার 100-150 সেল লাগবে না, কিছু সেল যেন মোটামুটি আসে।
আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে, যদি পেজ করেন ভাই আমার পেজের মধ্যে আপনার ভালো কিছু করা দরকার, পেজের মধ্যে ভালো একটা জিনিস মানে ইয়ে করা প্রয়োজন, যদি সেই চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে বলবো যে আপনি কখনো পেজ প্রমোট করবেন না লাইকের জন্য। লাইক ক্যাম্পেইন, অনেকে আছে লাইকের জন্য পেজ প্রমোট করে, পেজ বুস্ট করে, এটা কখনো করবেন না। যদি ভালো কিছু করতে চান পেজটাকে দিয়ে, আর যদি বলেন না ভাই দরকার নাই, আমি ফেসবুকে বিভিন্ন গ্রুপে ট্রুপে গিয়ে লাইভ টাইপ করে সেল নিয়ে চলে আসতে পারবো, কোনো সমস্যা নাই, তাইলে করেন, আমার সমস্যা নেই, ঠিক আছে? সো এই জন্য অবশ্যই একটু কষ্ট করে যদি ব্র্যান্ড হইতে চান, যদি ভালো করতে চান পেজটাকে দিয়ে, পেজ প্রমোট করবেন না, পোস্ট প্রমোট করবেন। কীভাবে করে কোন ওয়েতে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব, কোনো সমস্যা নাই, কিন্তু পেজ প্রমোট করবেন না। পেজের জন্য লাইক প্রমোট করবেন না, এটা করবেন না। পেজ লাইকের জন্য অনেকে প্রমোট করে, এটা করবেন না। আর সেকেন্ডলি হচ্ছে যে আপনার ওই যদি বলেন যে না আমি পেজটাকে নিয়ে অত হাই লেভেলে যাবো না, আমি পেজটাকে দিয়ে মোটামুটি হচ্ছে আপনার গ্রুপে ট্রুপে লাইভ ভিডিও করে আপনার সেল টেল নিয়ে চলে আসবে, এটা খারাপ না, এটাও ভালো জিনিস। যদি করতে চান তাহলে করতে পারেন, সমস্যা নেই, তাহলে সেক্ষেত্রে নিতে পারেন, পেজ প্রমোট করে লাইকটাকে বাড়াতে পারেন। কারণ একটা অডিয়েন্স যখন আপনার পেজ থেকে কোনো কিছু পারচেস করবে, তখনও তার আসলে এটা খুব বেশি জানার দরকার যে আপনার পেজের লাইক কত আছে। আমার পেজে যদি লাইক আজকে 10 থাকে, তাহলে ভাই কেউ আমার কাছ থেকে অবশ্যই 1,000 টাকা দিয়ে একটা প্যাক মানে কোনো একটা প্রোডাক্ট কিনবে না, এটা সত্যি কথা। তখন করতে পারেন। আচ্ছা, সো এই পর্যন্ত আমাদের কাজকর্ম করা যদি হয়ে যায়, যদি আমাদের এই পর্যন্ত কাজ যদি করা শেষ হয়ে যায়, দেন আমরা আবার সেটিংসে ব্যাক করব। সেটিংসে ব্যাক করার পরে আমরা যাব হচ্ছে আমাদের টেমপ্লেটস অ্যান্ড ট্যাবস এই পার্টের মধ্যে, এবং টেমপ্লেটস অ্যান্ড ট্যাবস এই পার্টে যাওয়ার পরে আমরা এখান থেকে আপনার দেখাই আমি আপনাদেরকে, ফেসবুকে আপনার অনেক রকমের টেমপ্লেটস পাওয়া যায়। হ্যাঁ, আপনি যদি স্ট্যান্ডার্ড নিতে পারেন চাইলে, বা বিজনেস নিতে পারেন, ভ্যানুস নিতে পারেন, নন প্রফিট নিতে পারেন, পলিটিশিয়ান নিতে পারেন, সার্ভিস নিতে পারেন, পাবলিক ফিগার নিতে পারেন, আপনার যেটা ভালো লাগে নিতে পারেন। নিলে পরে কী হবে, আপনার পেজে যদি আমি একটু যাই, আমাদের পেজের লেফট কলামে দেখবেন একটা কিছু বাটন শো করে, বাটন বলতে একটা মেনুর মতো করে শো করে, এই যে এই পার্টটা, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে ট্যাব। একটু ভালো করে বুঝেন, এই পার্টটাকে বলা হচ্ছে ট্যাব। হ্যাঁ, তো এই যে পার্টটা, এই জিনিসটাকে বলা হচ্ছে ট্যাব, এবং এই ট্যাবটাকে কন্ট্রোল করা হচ্ছে এই টেমপ্লেটস অ্যান্ড ট্যাবস এই জিনিসটা। ধরেন আমার এই পেজটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে, আমার এই পেজের মধ্যে যদি আমি এখন বর্তমানে আপনার টেমপ্লেটস থেকে যদি ইউজ করি হচ্ছে আপনার ধরেন বিজনেস, যদি শপিং ধরেন আমি যদি দেখাই শপিং গিয়ে যদি অ্যাপ্লাই টেমপ্লেটসে যদি ক্লিক করে যদি ওকেতে প্রেস করি, এটা কিন্তু চলে আসবে। একটু বলে নেই, আপনাদের এক্ষেত্রে অনেক সময় এটা নাও শো করতে পারে, যে এটা অনেক সময় দেখবেন না, মানে এটা অনেক সময় থাকে না। হ্যাঁ, তখন যেটা করবেন, এই যে এই বারটা এটাকে জাস্ট স্ক্রলিং করবেন, তাইলেই হবে। এটা অনেক সময় দেখা যায় না, জিনিসটা ছোটো হয়ে থাকে। আচ্ছা, এটা হওয়ার পর খেয়াল করে দেখেন আমার এখানে কিছু কিন্তু ট্যাব শো করছে, এই যে ট্যাবগুলো। তো আমার এখান থেকে অফার ট্যাবটা প্রয়োজন নাই, আমি এটাকে অফ করে দিচ্ছি। পোস্ট দরকার আছে, রিভিউ দরকার আছে, ফটো দরকার আছে, সব দরকার আছে। অফার প্রয়োজন আছে, গ্রুপ প্রয়োজন নাই, আমার গ্রুপের কোনো দরকার নাই। কমিউনিটি ওকে ফাইন, ভিডিও অ্যাবাউট জবের প্রয়োজন নাই, এগুলো অফ থাকবে। যদি কোনো ট্যাব যদি অ্যাড করতে চাই, অ্যাডে ট্যাবে ক্লিক করব, যেই ট্যাবটাকে অ্যাড করতে চাচ্ছি জাস্ট এখানে অ্যাড ট্যাবে যদি ক্লিক করি, ট্যাবটা এখানে অ্যাড হয়ে যাবে, যে অ্যাড হয়ে গেছে। যদি বাদ দিতে চাই, সেটিংসে ক্লিক করে অফে ক্লিক করে সেভ। কিছু ট্যাব আছে আপনি বাদ দিতে পারবেন না, যেমন অ্যাবাউট বাদ দেওয়া যাবে না, কোনোভাবেই বাদ দেওয়া সম্ভব না, এবং এটা প্রত্যেকটা টেমপ্লেটসের সাথেই দেওয়া থাকবে। সো আপনাকে এটা কষ্ট করে নিতে হবে, কিছু করার নেই। আচ্ছা, আমি এখানে একটু এটাকে এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটু উপর নিচ করে এটাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারি চাইলে। আমি একটু করে দিচ্ছি জিনিসটা। ওকে ফাইন। এবার যদি আমি যাই পেজের মধ্যে, খেয়াল করে দেখেন আমার এই ট্যাবগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই পার্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত কাস্টমাইজেশন সবাই মোটামুটি করতে পারবো আমরা।
এই পর্যন্ত যে ইনশাআল্লাহ। কাজটা করলাম এটা কি সবাই করতে পারবো আমরা? জি ভাই যদি পারবো, বাট করতে সমস্যা একটাই, এখন তো ইনশাআল্লাহ। ফেসবুক আপডেট না, বুঝিনি, সরি। আমাদের তো এইভাবে শো করে না ভাই। তোমার যেভাবে শো করতেছে আমাদের এইভাবে শো আপনি করতেছে যেটা না। করবেন সিম্পলি এটাকে আপনি প্রিভিয়াস মোডে নিয়ে চলে আসবেন, ওইখানেও শো করবে কিন্তু সবগুলো অপশন আসলে এখনো পর্যন্ত ফেসবুক ওই পার্টে দিতে পারে নাই। ঠিক আছে, আপনি সুইচ নাওতে ক্লিক করে জাস্ট এখানে চলে আসবেন, ব্যাক করে চলে আসার পরে এখানে আপনি এডিট করতে পারবেন। আর এই প্রত্যেকটা ওটা থেকে অপশন আমার আমি এই এটা back পর্যন্ত চলে যে আসবে। কাজগুলো করেছি প্রত্যেকটা পার্ট সেখানেও আছে। আমি যদি যাই দেখাই আমি আপনাকে, যদি দেখি আমি, এই যে দেখেন, এইরকম শো করতেছে। আচ্ছা এই যে দেখেন, আমি যদি এখান থেকে সেটিংসে যদি যাই, পেজের সেটিংস পার্টটা কোথায় আপনার এখানে, এই যে সেটিংস, এই যে দেখেন টেমপ্লেটস অ্যান্ড ট্যাবস হয়ে গেল। এই যে টেমপ্লেটস অ্যান্ড ট্যাবস, এই যে আমার শপিং ছিল, আমি যদি এখানে এডিটে ক্লিক করি দিতে পারবো, এবং কোনগুলো রাখতে যাচ্ছে জাস্ট রেখে বাকিগুলোকে ডিসেবল করে দিব। দ্যাটস ইট। পেজ ইনফোতে যদি যাই, আমি যেটা এডিট করেছিলাম আর কি, সিম্পল জিনিস সেগুলোকে দিয়ে বসিয়ে দিয়েছি এখানে, যে ট্যাগ করে দিয়েছি। দ্যাটস ইট। ঠিক আছে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর যেটা ওইখানে যেটা দেখিয়েছিলাম যে আপনার ইনসাইটসের যে পার্টটা, এই যে এখানেও ইনসাইটস আছে, পেজ ইনসাইটস আছে। ক্লিক করবো আমরা এখানে, ক্লিক করে এই যে আপনার এখান থেকে যদি নিচের দিকে যাই, নিচের দিকে গেলে পরে এই যে পেজ, ঠিক আছে। তারপর যদি করতে প্রবলেম হয় আপনি এখান থেকে জাস্ট হচ্ছে এই যে সুইচ নাও অপশন থাকবে, সুইচ নাও 48 আওয়ার্সের জন্য আপনি এখান থেকে সুইচ করতে পারবেন। ঠিক আছে, 48 আওয়ার্সের জন্য আপনি এই ভার্সনটা থেকে এই ভার্সনে ব্যাক করতে পারবেন। আচ্ছা, এই পর্যন্ত কাজ যদি আমরা করতে পারি এবং ফাইবারে যদি গেলে যদি সার্চ করি ফেসবুক পেজ কাস্টমাইজেশন বা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, কাজ অনেক, রিডার কম্পিটিশন প্রচুর পরিমাণে, কিন্তু কাজও বেশ ভালোই আছে। বায়ার রিকোয়েস্ট থেকে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। তবে আমার কাছে যেটা মনে হয় এর থেকে এসইওর কাজ করাটা বেটার, কারণ এসইওর কাজ করে আপনি এর থেকে কম সময়ে অনেক ভালো কাজ করতে পারেন। আর সোশ্যাল মিডিয়ার ক্লায়েন্টগুলো আসলে একটু অন্য টাইপের হয় আর কি, তারা আসলে সহজে আপনারা কাজ করা ছাড়তে যাবে না। তো করে দিচ্ছে, ওকে ঠিক আছে ফাইন যাও হয়ে গেছে, এমন তারা আসলে উইলিয়াম ব্রাউন, এটা কি আমাদের কারো আইডি? উইলিয়াম ব্রাউন কি আমাদের কারো আইডি নাম? আচ্ছা, উইলিয়াম ব্রাউন আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আপনি কি আমাদের ব্যাচের? উইলিয়াম ব্রাউন আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি আমাদের ব্যাচের? আচ্ছা, আপনি একটু লক্ষ্য রাখুন, উনি মেবি পরবর্তীতে আবার জয়েন করতে পারে, মেবি অন্য জায়গা থেকে এসেছেন উনি। যদি আসে আমাকে তো জানাবেন, আমি মানে লিভ দিয়ে দেবো, লিভ করে দেবো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে আপনার এখানে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশনে আপনার মোটামুটি গিগ অনেক আছে, কাজও আছে, সেটা সমস্যা না। বাট আমার যেটা মনে হয় পার্সোনাল ওপিনিয়ন, আপনারা চাইলে করতে পারেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজগুলো আসলে ফাইবারে ওভাবে করে না করাটাই বেটার। আপনাদেরকে আমি যেই পার্টগুলো দেখিয়েছি এসইও পার্টে, এসইও ইন্ডে, তো সেগুলো দিয়ে মোটামুটি বেশ ভালো কাজ করা পসিবল, ঠিক আছে। যেমন আজকে মনে হয় লুনা আপু একটা কাজ পেয়েছেন গেস্ট পোস্টিংয়ের উপরে $10 আর কি। সো এসইও করে কিন্তু অনেকেই বেশ ভালো কাজ পাচ্ছেন। তারপর যদি কেউ চান যে না ভাই আমি ফেসবুক নিয়ে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই। বাট প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি, যারা এসইও ফেজে যারা কাজ করছে তাদের তুলনায় যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ফেসবুক নিয়ে যারা কাজকর্ম করছে, এদের আর্নিং স্টেটমেন্ট অনেকটা কম এবং কাজ করতে গেলে অনেক প্রবলেম ফেস করছে। আর যারা এসইও ইন্ডিয়া যারা কাজ করছে এরা খুব ভালো কাজ করতে পারছে এবং বেশ আর্নিংও বেশ ভালোই আছে। সো আমি দুটোই আপনাদেরকে দেখাচ্ছি, বাট আপনার যেটা ভালো লাগে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এই পর্যন্ত কাজ কি তাহলে মোটামুটি সবাই করতে পারবো আমরা, তাই তো? এই পর্যন্ত কাজ করতে কার কোনো রকম প্রবলেম বা কোনো সমস্যা হবে? আচ্ছা, অবশ্যই হইলে ভাই আপনাকে নক করবো। অবশ্যই কোনো সমস্যা নাই, এটা অবশ্যই নক করবেন, নো প্রবলেম। আচ্ছা, একটু বলে নিই একটা ছোট্ট সাজেশনটা হচ্ছে যে আপনার এখানে
আমরা যদি একটু দেখাই, এখানে একটা পার্ট আছে, এই যে আপনার এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ঠিক আছে। আমরা অনেক সময় একটা প্রবলেম ফেস করি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করতে বলে, অনেক সময় অনেক ক্ষেত্রে কানেক্ট করতে পারি না পেজের সাথে। এই জায়গা থেকে কানেক্ট করে নেবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, ঠিক আছে, এই জায়গা থেকে কানেক্ট করে নেবেন। আর যদি হোয়াটসঅ্যাপ চান সেটাও আপনি এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন। এটা আমার সময় খুঁজে পাই না, বাট এটা কিন্তু এখানে দেওয়া থাকে, চাইলে কানেক্ট করে নিতে পারেন। বেশ ভালো কাজ করে জিনিসটা। তো ফেসবুক পেজ পর্যন্ত যদি বলি, মোটামুটি কাজ হচ্ছে আমাদের এই পর্যন্তই। তবে একটা ব্যাপার একটু জাস্ট জানায় রাখি আপনাদেরকে, যে ফেসবুকে যদি একটু আমরা দেখি, আমরা যদি একটু দারাজের পেজে যদি যাই, দারাজ, আমরা যদি একটু দারাজের পেজে যদি যাই, খেয়াল করে দেখেন দারাজের এখানে কিছু এক্সট্রা মানে ফিচার্স আছে। লাইক মনে করেন আপনার এই যে আপনার ইউটিউব, তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, এরকম কিছু এক্সট্রা ফিচার আছে, ঠিক আছে। সো এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো আসলে করা যায়, বাট এতে একটা প্রবলেম আছে। মানে প্রবলেম বলতে রিসেন্টলি একটা প্রবলেম ফেস করছি। আপনারা যদি কেউ দারাজের এই পার্টে যদি যান, বা দারাজের পেজে যদি যান মোবাইল থেকে, একটু বলতে পারবেন এখন যে আপনারা কি এটা দেখতে পারেন এই মানে ট্যাবগুলো দেখেন তো একটু, ফেসবুকের অ্যাপ থেকে বা ফেসবুকের মোবাইল ভার্সন থেকে কি দেখা যায় এই ট্যাবগুলো? আমি যতটুকু জানি দেখা যায় না। একটু দেখেন তো কয়েকজন, দারাজের এই যে পার্ট দুটা ইউটিউব আর ইনস্টাগ্রাম, এগুলো কি আপনার ফেসবুকের মোবাইল ভার্সন থেকে কি দেখা যায়? না ভাইয়া দেখা যায় না, এই ভিডিও আর আচ্ছা, কমেন্ট। তো আমিও জানি দেখা যায় না। মানে এটা আমি দেখলাম আর কি, যেটা আসলে একটু প্রবলেম করে দেখা যায় না জিনিসটা। ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার দেখাতে যাচ্ছে না, এই জিনিসটা আসলে করা যায়, এটা করা যায়, কিন্তু এইটা টাকা দিয়ে করতে হয় আর কি। মানে টাকা দিয়ে করতে হয় বলতে ফ্রিতে করা যাইতো, বাট এখন ফ্রিতে করতে গেলে পরে কাজটা প্রপারলি করা যায় না। পেমেন্ট করলে পরে তখন কাজটা মোটামুটি বেশ ইজিলি করতে দেয়। এটা একটা প্রবলেম অ্যাকচুয়ালি আমাদের জন্য, মানে একদম সরাসরি যদি বলতে একটু সমস্যায় আমাদের জন্য। টাকা ছাড়া আসলে কাজ করাটা একটু টাফই। তারপরে আমি আপনাদেরকে সিস্টেমটা একটু দেখিয়ে দিচ্ছি। মানে আমি জানি প্রবলেম হবে, বাট তারপর দেখিয়ে দিচ্ছি যাতে করে মোটামুটি মানে যদি পারা যায় আর কি, ইয়ে করে কোনোভাবে করে ব্যবহার করা, তাহলে মোটামুটি যাতে করা যায় আর কি। হ্যাঁ, একটু যাই, এই ওয়েবসাইটে আপনাকে একটু আসতে হবে, ubox.com। আমি লিঙ্কটা আপনাকে প্রোভাইড করে দিয়েছি, আপনাদের গ্রুপে আমি দিয়েছি লিঙ্কটা, আজকের পোস্টার কমেন্টে দিয়েছি আমি। আমি সাইন ইনে ক্লিক করছি, কিছুই করতে হবে না, জাস্ট হচ্ছে আপনি আপনার ফেসবুক দিয়ে সাইন ইন করে নেবেন। ঠিক আছে, আমি ফেসবুক দিয়ে সাইন ইন করে নিচ্ছি। তো অটোমেটিকলি দেখা যাবে সে আমাকে একটা পেজে রিডাইরেক্ট করে পাঠিয়ে দিবে। আমার এই পেজে কিন্তু এখন কিছু নাই, ঠিক আছে। এবং এই পার্টগুলো কিন্তু হচ্ছে আমি বেসিক্যালি আপনার এই দিয়ে করতে পারবো না, ফেসবুক থেকে নর্মালি করতে পারবো না। এই কাজটা করার জন্য আমার উবক্স লাগবে। সো আমি উবক্সে যদি যাই, কাজটা যদি করতে পারবো না পারফেক্টলি, এটা হবে না এখান থেকে। বাট তারপর দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে যে আসলে সিস্টেমটা কীভাবে করে কাজ করে। যদি কেউ পেইড সার্ভিস নিতে চান তাহলে সেক্ষেত্রে হয়তো বা কাজ করতে পারবেন। আমি দেখাই দিই বিষয়টা আপনাদের। মোবাইল ফ্রেন্ডলি সাইট, মোবাইল থেকে মানে যেখানে লোডিং নিতেছে মোবাইল ফ্রেন্ডলি সাইট। সেটাই প্রবলেম আছে, এটা তো বললামই তো যে আসলে ফ্রিতে এগুলো ওভাবে করে করা যায় না, ঝামেলা করে আর কি জিনিসটা। এবং সবচেয়ে বড় কথা আসলে মোবাইলে এগুলো দেখায় নাই, যে কাস্টম ট্যাবগুলো এগুলো আসলে মোবাইলে আসে না, এটা আরও বড় সমস্যা।
আমার সবচেয়ে বেশি অডিয়েন্স থাকে হচ্ছে আপনার মোবাইলে, সো মোবাইলে না আসতে পারে তো আমার লাভ নাই। আমার এখানে অ্যাকাউন্টটা দেওয়া আছে, বাট আমি চাচ্ছিলাম আমার এই এটা একটু করার জন্য যে আমার এখানে ফুডি সেক্টর যেটা আছে এটা আমাদের আরেকটা পেজ ছিল, আমি একটু একটু দেখাই আপনাদেরকে, একটু ম্যানেজমেন্ট যদি যাই, ডিলেট বিজনেস, নিউ বিজনেস, আপনার এখানে এরকম আসবে নিউ বিজনেস, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে ইম্পোর্ট ইউর ফেসবুক পেজ, কানেক্ট টু ফেসবুকে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে সে আপনাকে বলবে তুমি একটু আমাকে অ্যাক্সেস দেখায় দাও, কন্টেন্টে রাদিয়া সাভান্না, তারপর কোন পেজটা অ্যাড করবেন, আমি ধরেন এটাকে অ্যাড করতে যাচ্ছি ক্লথ বিল্ডার, নেক্সটে ক্লিক করে ডানে যদি ক্লিক করি এটা অ্যাড করে নেবে উবক্স। ওকে ঠিক আছে, তাহলে উবক্স আমার পেজটাকে অ্যাড করে নিল উবক্সের সাথে, ঠিক আছে। অ্যাড করে নেওয়ার পরে আমি যেটা করব ক্যাম্পেইনে যাবো, মানে আমার কিন্তু অ্যাড হয়ে গেছে, এবার যাব ক্যাম্পেইনে, ক্যাম্পেইনে গিয়ে যাবো হচ্ছে ফেসবুক ট্যাবসে, এইখান থেকে আমি HTML ট্যাব, পিন্টারেস্ট, টুইটার এগুলো অ্যাড করতে পারবো না, এগুলো এখন অ্যাড করা যাবে না। আমি অ্যাড করতে পারবো ইউটিউবটা মোটামুটি অ্যাড করা যায়, আর বাকিগুলো অ্যাড করতে গেলে আপনার ঝামেলা করে বলতে লাইক নেই তো পেজে কোনো, তো লাইক টাইক লাগে, আবার এই যে আপনার ইউটিউবে ঝামেলা করতেছে দেখছেন, এই হচ্ছে ব্যাপার আর কি, এই ঝামেলা নিয়ে আসলে ইয়ে করে, বাকিগুলো তো তাহলে মনে আর আগেই করতে দিবে না, এই যে ঝামেলা করতে দেখছেন, অ্যান্ড ইউর অকার্ড। আমরা তো চাইলে তাইলে আপনার পেজটা লাইক দিয়ে এখন কি করা সম্ভব? না সেটা না, লাইক টাইক দিলে আসলে ওভাবে করা হয় না, মানে 2,500 থেকে 3,000 লাইক লাগে, তারপরেও ঝামেলা করে, আপনার ফ্রিতে করতে দেয় না ওরা, আসলে এই আপগ্রেড করলে পরে তখন কাজ করে। আপনি যদি পেইড প্যাকেজ যদি নিয়ে নেন, আপনি $384 দিয়ে তখন মোটামুটি কাজ করে আর কি, তাহলে পরে কাজ করে না আপনার এই মানে সিস্টেমটা হচ্ছে কি, আপনার এখানে আসার পরে জাস্ট আপনি যদি মানে ওকে যদি আপনার ইউটিউব চ্যানেলে যদি লিঙ্কটা যদি ধরায় দেন, তখন দেখা যাবে আসলে ইজিলি আপনার এটা অ্যাড করে নিচ্ছে, তখন আর প্রবলেম করে না এরকমটা, ঠিক আছে। বাট এই যে আপনার ফ্রি আইডিতে ঝামেলা করে, এগুলো আসলে ফ্রিতে অনুভব করা যায় না, আপনার পেইড প্যাকেজ লাগে। এই যে মনে করেন আপনার $384 দিলে পরে বা পার মান্থ $32 করে দিলে পরে, তখন মনে করি আবার মনে করেন সব দেখাবে একদম, আপনার যা লাগবে সব দিতে হবে আপনার একবারে, ঠিক আছে। তখন আর লাইক টেক না থাকবে পরে দেখবেন করা যাবে, কথা আছে না টাকায় কথা বলে ওরকম টাইপের, তখন টাকায় কথা বলবে এই ব্যাপারটা বলতে হইছে। এইটাই। আচ্ছা, তো আপনারা যদি উবক্স দিয়ে করতে পারেন, উবক্সটা একবারে খারাপ না, উবক্স দিয়ে কাজকর্ম করা যায়, বাট যদি চান বলতে আসলে নাচ চাইলে একবারে কিছু করার নাই, যদি চান অ্যাড করতে, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু আপগ্রেড প্যাকেজটা ইউজ করতে হবে, আপডেট করে নিতে হবে এই অ্যাকাউন্টটাকে। বাট আমি পার্সোনালি যেটা বলবো যে আসলে আমি ওরকম প্রয়োজনীয়তা দেখি না, কারণ কি এটা মোবাইলে শো করে নাই এই ট্যাবগুলো, সো আমার ম্যাক্সিমাম ইউজার আসে মোবাইল থেকে, সো আমার যদি মোবাইলেই শো না করে, তাহলে শুধু ডেস্কটপ ইউজারদের জন্য এই দুইটা টাইপের জন্য মাসে আপনার $32 মানে প্রায় 3 বা 3,500 টাকার মতো, সেটাকে দেওয়ার প্রয়োজন আছে আমার, এটা আর কি। বাট উবক্স দিয়ে মোটামুটি এই কাজটা আপনারা করতে পারেন চাইলে। সো ব্যাপারটা কি আমরা সবাই বুঝতে পারছি? কাস্টম ট্যাবের যে ফাংশনালিটি ব্যাপারটা, এটা কি সবাই বুঝতে পারছি আমরা, যে কাস্টম ট্যাব জিনিসটা কি বা এটা আসলে কীভাবে করে কাজ করে। এবার একটু বলি, যদি কখনো ক্লায়েন্ট যদি বলে যে তুমি আমার পেজে এই অপশনটাকে অ্যাড করে দিবা, তাহলে ক্লায়েন্টের কাছ থেকে আপনি এক্সট্রা চার্জ নিয়ে নেবেন, তাকে অবশ্যই বলে এক্সট্রা চার্জ আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে আসলে মূল ব্যাপার, আপনাকে এক্সট্রা চার্জ নিয়ে তারপরে কাজটা করতে হবে, নাহলে বড় আসলে কাজ হবে না। আচ্ছা ভাই, আরেকটা কথা ছিল। জি, এই যে বিজনেসের যদি ক্লায়েন্ট করতে বলে, সেক্ষেত্রে আমরা আসলে ক্লায়েন্টের কাছে কি জিনিস চাইতে পারি? আপনি তাকে বলবেন যে তুমি তোমার পেজের নামটা আমাকে দাও, তোমার পেজের লোগোটা আমাকে দাও, কাভার ফটোগুলো আমাকে দাও, একটা স্টোরি দিয়ে দাও আমাকে, স্টোরি কিছু লেখা দিয়ে দাও, স্টোরির ছবিটা আমাকে দিয়ে দাও, জাস্ট এগুলো আপনি নিয়ে নেবেন আর কি। আর ম্যাক্সিমাম টাইম যেটা হয় ফাইবারে, হ্যাঁ বলেন, সরি, মানে ভিতরে যে মানে পেজ ওপেন করতে গেলে ডিসক্রিপশন চায় না, বিভিন্ন কিছু বলে না যে ইয়া করতে, এই সম্পর্কে আলোচনা করতে, ওই জিনিসগুলো। ওইগুলো নিয়ে নেবেন আপনি ক্লায়েন্টের কাছ থেকে, আচ্ছা, মানে যখন যেটা লাগবে আপনি ক্লায়েন্টকে ম্যাচ করে জেনে নেবেন আর কি, এরকমটা। বাট অ্যাকচুয়ালি আপনার এই ধরনের কাজে খুব ভালো প্রবলেম হয়, মানে ক্লায়েন্টরা আসলে আপনার পেজ টেজ বানায় দেওয়ার পরে বলে যে পেজে ফলোয়ার লাগবে, কিছু ফলোয়ার এনে দাও, পরে তোমার পেমেন্ট করতেছে, লাইক তারা বলে 1,000, 2,000, 3,000, 2,000 ফলোয়ার লাগবে, লাইক লাগবে, এনে দাও, কেমন করেন না জানি না, এনে দাও, এনে দিলে পরে তোমার পেমেন্ট দিবে,
ঝামেলা করা অনেক, ঠিক আছে। আসলে এদের সাথে প্রপারলি ওভাবে করে কাজকর্ম করা যায় না। আপনারা এসইও ফিল্ডে কাজ করেন, আই থিঙ্ক সো ভালো হবে আর কি এরকমটা, ঠিক আছে। এসইও ফিল্ড দিয়ে মোটামুটি আপনার কাজ করার শান্তি আছে তো মোটামুটি। লিঙ্কটিং দিয়ে দিলে পরে তারও করা নাই, মনে করেন আপনারা ক্লায়েন্ট কোনোদিন প্রেশার দিবে না যে তাড়াতাড়ি করে করো, এটা বলবে না, কারণ সে জানে তাড়াতাড়ি করলে পরে তার জন্যই ক্ষতি। এই সোশ্যাল মিডিয়াতে ধরনের ঝামেলা করে অনেক ক্লায়েন্ট। আচ্ছা, কারোর কি আর কোনো রকম প্রশ্ন আছে ফেসবুক পেজ কাস্টমাইজেশন নিয়ে? কারো কি আর কোনো রকম প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? স্যার আমি একটু মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছি। আচ্ছা, জি ভাইয়া ওই হ্যালো স্যার, আমি একটু বলেন। মাইকেল ভাই বলবেন কিছু? আচ্ছা বুস্টিং, হ্যাঁ বুস্টিং এর জন্য যে ডলারটা পেমেন্ট করতে হয় এটা আমরা কিভাবে? বুস্টিংয়ের জন্য হচ্ছে আপনাদের ডলার পেমেন্ট করার জন্য কার্ডের প্রয়োজন পড়বে। ডুয়েল কারেন্সি সাপোর্টেড মাস্টার কার্ড লাগবে আপনাদের জন্য। ডুয়েল কারেন্সি সাপোর্টেড মাস্টার কার্ড বর্তমানে বাংলাদেশে আমার জানা মতো কয়েকটা ব্যাংক প্রোভাইড করছে। তার মধ্যে একটা হচ্ছে ইস্টার্ন ব্যাংক, ইবিএল একুয়া মাস্টার কার্ড দিচ্ছে। ব্যাংক এশিয়া প্রোভাইড করছে স্বাধীন মাস্টার কার্ড। এছাড়া আপনার ব্র্যাক ব্যাংক একটা কার্ড প্রোভাইড করে ডুয়েল কারেন্সি সাপোর্টেড মাস্টার কার্ড, আর এনআরবি ব্যাংক প্রোভাইড করে থাকে আর কি, যতটুকু আমি জানি। বাট সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আপনার ব্যাংক এশিয়ার স্বাধীন মাস্টার কার্ড আর ইবিএল একুয়া মাস্টার কার্ড। তবে জেনে রাখাটা ভালো, ব্যাংক এশিয়ার স্বাধীন মাস্টার কার্ড দিয়ে আপনি ইনকামিং টাকা আনতে পারবেন, অর্থাৎ বাইরের দেশ থেকে ক্লায়েন্ট আপনাকে এই কার্ডের থ্রুতে পেমেন্ট করতে পারবে, কিন্তু আপনি এই কার্ড দিয়ে কোথাও পেমেন্ট করতে পারবেন না। আর ইবিএল একুয়া মাস্টার কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন, কিন্তু আপনাকে কেউ পেমেন্ট করতে পারবে না। ব্যাপারটা কি ক্লিয়ারলি বুঝতে পারছি আমরা? একটা নিয়ে অনেকে কনফিউশন পড়ে যায়। আচ্ছা ভাইয়া তো আচ্ছা ভাইয়া, এটার জন্য তো মনে হয় পাসপোর্ট লাগে হ্যাঁ, পাসপোর্ট লাগবে, জি। সবগুলোতেই মানে জি। কোনটা আছে পাসপোর্ট ছাড়া? না, পাসপোর্ট ছাড়া করতে গেলে পরে আপনার নামে না বাংলাদেশ ওই ব্যাংকের নামে তাহলে মামলা হয়ে যাবে, কারণ এটা একদম ওয়ার্ল্ডের থেকে নিয়ম করা যে আপনার পাসপোর্ট ছাড়া কখনোই ডুয়াল কারেন্সি সাপোর্টে মাস্টার কার্ড করা যাবে না। তবে হ্যাঁ, আপনার যদি পাসপোর্ট না থাকে, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বোন যদি কারো থাকে, তাহলে তার সাথে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, আমার পেমেন্ট মনে করেন যে 2 মাস নিয়ে যেতে পারে, আমি কিন্তু অর্ডার করতে পারবো? অর্ডার করতে পারবেন, তবে অর্ডার করতে গেলে আই থিঙ্ক সো কিছু পেমেন্ট নিতে পারে ওরা, মানে চার্জ কাটতে পারে আর কি। সরি বুঝিনি সিরাজ ভাই। হ্যাঁ, প্রিপেড কার্ড। আচ্ছা, প্রিপেড কার্ডের ক্ষেত্রে আপনার এটা প্রোভাইড করা হচ্ছে ইবিএল একুয়া মাস্টার কার্ড। হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্রিপেড কার্ড হিসেবে কাজ করে। যেমন আপনি কার্ডে টাকা লোড করে দেন, তারপরে আপনি কাজ করতে পারবেন, তার আগে কাজ করতে পারবেন না। ইবিএল একুয়া মাস্টার কার্ড এই সিস্টেমে কাজ করে। আপনি ব্যাংকে যাবেন বা যে কোনো ব্রাঞ্চে যাবেন, যে টাকা লোড করে আপনি কাজ করবেন। প্রিপেড কার্ড কি ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড? ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড কি সেগুলো? ভিসা কার্ড ওকে ফাইন, বাট এটা কি ডুয়েল কারেন্সি সাপোর্টেড? আচ্ছা, তাহলে সমস্যা নেই। যদি ডুয়েল কারেন্সি সাপোর্টেড মাস্টার কার্ড হয়, ডুয়েল কারেন্সি সাপোর্টেড মাস্টার কার্ড, ভিসা কার্ড যেই কার্ড হোক, বা ডুয়েল কারেন্সি সাপোর্টেড হইতে হবে। ডুয়েল কারেন্সি মিনস আপনার এই কার্ডটা ইন্টারন্যাশনালি কাজ করবে এবং ন্যাশনালিও কাজ করবে। আপনার এখানে বিডিডি পার্ট এবং ইউএসডি পার্টের দুইটা পোর্শন আপনি কাজ করতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, পাসপোর্ট দিয়ে এন্ডোজ করা ছাড়া কার্ডগুলো ইউজ করা যাবে না। যদি আপনার এটা ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড না হয়, তাহলে এটা ইউজ করা যাবে না। পাসপোর্ট দিয়ে এন্ডোজ করতে হবে, পাসপোর্ট দিয়ে এন্ডোজ করা ছাড়া এই কার্ড ইউজ করা যাবে না। ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড বা পাসপোর্ট দিয়ে এন্ডোজ করেন নাই, এই কার্ড কাজ করবে না। অবশ্যই কার্ড হইতে হবে ডুয়েল কারেন্সি সাপোর্টেড এবং অবশ্যই আপনার পাসপোর্ট দিয়ে এন্ডোজ করা থাকতে হবে, তাহলে কাজ করবে। এই ক্ষেত্রে তো পেমেন্ট বেটার। এক্ষেত্রে পেওনিয়ার বেটার, বাট সেক্ষেত্রে চার্জের কিছু ব্যাপার আছে। লাইক আপনি স্বাধীন মাস্টার কার্ডকে যদি বছরে 600 টাকা দেন, আর ইবিএলকে যদি বছরে 600 টাকা দেন, এই 1200 টাকা দিয়ে আপনি টোটাল ইন্টারনেট ওয়ার্ল্ডের মধ্যে আপনার যত রকমের কার্ডের ভিত্তিতে লেনদেন আছে সব করতে পারবেন। টাকা আনা দেওয়া সব করতে পারবেন যদি এই 2 টাকা যদি আপনার হাতে থাকে। আর আপনার কাছে যদি পেওনিয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে পেওনিয়ারে আপনি টাকা যেমন আনতে পারবেন, টাকা পেমেন্টও করতে পারবেন, কিন্তু প্রত্যেকটা ট্রানজাকশনে কিন্তু ওরা একটা চার্জ কাটবে। এবং এই পেওনিয়ার থেকে টাকাটা আপনার বাংলাদেশের লোকাল ব্যাংকে ট্রান্সফার করতে সময়ও লাগবে, আবার এখান থেকে টাকাটা ক্যাশ হয়ে বের করতে টাইম লাগবে আর কি, এরকমটা।
এখানে চার্জটা কাটবে ওরা। সো এখন আপনার যদি চার্জটা যদি ওরকম মনে না হয় যে দরকারটা কি, আমার তো বেশ ভালো একটা অ্যামাউন্ট আসছে, সমস্যা কি, $2-3 যদি চার্জ কাটে প্রবলেম কি, তাহলে সমস্যা নাই। তাহলে পেওনের একটা বেস্ট প্ল্যাটফর্ম, পেওনের আসলে বেস্ট, কারণ সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম বলতে এখন পেওনিয়ারটি আছে। আপনার অনেক কান্ট্রিতে পেওনিয়ার বর্তমানে সাপোর্ট, যেখানে পেপাল নেই সেখানেও পেওনিয়ার এখন বর্তমানে আছে আর কি। সো এটা তো অবশ্যই অনেক ভালো, বাট আমার জন্য পেপাল ডেলিভারি সবচেয়ে ভালো হতো আর কি। যদি পেপাল থাকতো তাহলে এত কষ্ট করা লাগতো না আমাদেরকে। সেটাই। আচ্ছা হ্যাঁ বলুন। টোকেন বা এরকম একটা কিছু শুনলাম ফেসবুকে পেমেন্টের জন্য, এটা কি? টোকেন বলতে কি কুপনের কথা বলছেন? কুপন ও আচ্ছা, কুপনের ব্যাপারটা হচ্ছে কি, ফেসবুক অনেক সময় যেটা হয় যে আপনাকে ওই, যেমন আমি তো দেখাই আপনাকে তাহলে বুঝবেন। যেমন আমার এই যে মনে করেন যে অ্যাকাউন্ট আছে নাদিয়া সাভান্নার যে অ্যাকাউন্টটা, আমি এই অ্যাকাউন্টটা করছিলাম হচ্ছে একটা ডিফারেন্ট পারপাস। আমার কিন্তু এই অ্যাকাউন্টে আপনার একটা রান করার খুব একটা ইচ্ছে ছিল না। তো পরে গিয়ে দেখলাম যে আসলে ফেসবুক আমার একটা কুপন দিছে, মানে দিছে বলতে সাপ দিছে যে আপনি একটা কুপন রাখেন, একটা $5 কুপন দিছে আমারে, দিয়ে বলতেছে এই কুপনটা আপনি রাখেন, আপনি একটা রান করেন। তো পরে দিয়ে মনে করেন আমি দেখাই আপনাকে, দাঁড়ান তাহলে বুঝবেন। এইখানে কই আসলাম, কেমনে করে কই যাচ্ছি কিচ্ছু বোঝার দরকার নেই, পুরো ব্যাপারটা আপনি নিজেই এটা বুঝবেন, সমস্যা নাই। এই পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাবো। আমি জাস্ট সিম্পলি একটু নাসির ভাই কোশ্চেন অ্যান্সারটা দিচ্ছি। এই দেখেন নাসির ভাই, আমি জাস্ট হচ্ছে এখানে যখন আসি, আমি কাজ করতেছিলাম এই অ্যাকাউন্টের মধ্যে কিছু, তখন ফেসবুক আমাকে এটা দেয় যে আপনাকে একটা $5 কুপন দেওয়া হইলো, আপনি চাইলে এই $5 কুপনটাকে ব্যবহার করে কাজ করতে পারেন। দেন পরবর্তীতে হচ্ছে আমি আমার যে কার্ডটা ছিল কার্ডটাকে অ্যাড করলাম এই অ্যাকাউন্টের মধ্যে, এই যে কার্ডটাকে অ্যাড করলাম, অ্যাড করার পরে আমি এই কুপনটাকে ইউজ করতে পারলাম আর কি। তো আমি $2 মনে হয় ইউজ করতে পারছি, এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে। সো এই হচ্ছে ব্যাপার আর কি, মানে $3 বাকি ছিল, আমি ইউজ করি নাই, এই আর কি এমনই ব্যাপার। এখন এই $5 কুপনগুলো এইভাবে করে তারা কুপন নেয়, অনেক আইডিতে অ্যাপ্লাই করে কুপন টুপন নিয়ে পরে হচ্ছে তারা আসলে ওগুলো দিয়ে কাজকর্ম করার ট্রাই করে আর কি। এই হচ্ছে মূলত ব্যাপার। এখন কুপনের থ্রুতে কাজ করলে পরে কিছু প্রবলেম আছে। কুপনের থ্রুতে আপনি যদি মার্কেটিং করেন তাহলে ফেসবুক আপনাকে প্রপারলি যে পরিমাণে আসলে মানে রিচ করতো বা যে পরিমাণে আপনাকে অ্যাডটাকে অপটিমাইজেশন করতো ওই পরিমাণ আসলে সে আপনাকে অপটিমাইজেশন করে দিবে না। আর সেকেন্ডলি ব্যাপার, $5 মার্কেটিং করে ভাই বর্তমান সময়ে খুব ভালো কিছু করা যায় বলে আসলে আমার কাছে মনে হয় না, যদি আপনি লং টার্মে যদি কাজ করতে চান। যদি বলেন ভাই আমার সেল দরকার, আমি সেল নেশে পরে যথেষ্ট আমার জন্য কিছু লাগবে না, ওকে ফাইন, সমস্যা নেই। এবার যদি বলেন যে না আমার সেল দরকার এবং সেটা হচ্ছে আমার একটা ভালো লেভেলের সেল দরকার, আমি কয়েকশো প্রোডাক্ট সেল চাচ্ছি, তাহলে বলবো ভাই $5 কাজ হবে না। কারণ ফেসবুকে পার ডেতে $10-20 করে মার্কেটিং করে আপনার আসলে কাজ করলে মনে হয় যে একটু কম হয়ে যাচ্ছে, আর একটু বেশি হইলে পরে আর একটু ভালো হইতো, এই আর কি। তো সেই হিসেবে $5 ভাই কেমন করে কাজ করবো বলেন? কুপন নাকি কিনতে পাওয়া যায়, মানে কুপন নাকি সেল করে অনেকে? হ্যাঁ আছে তো, জানি তো, কুপন সেল করে। এইরকম তারা যেটা করে তারা হচ্ছে বিভিন্ন এরকম অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাপ্লাই করে সিস্টেম আছে কিছু, স্প্যামিং করে কুপন টুপন নেয়, নিয়ে ওই এই অ্যাকাউন্ট সহ দিয়ে দেয়। যেমন আমার যে $3 ছিল, আমি তো চাইলে পারতাম এই আইডিটা সেল করে দিতে, নারিয়া সাবানের যে আইডিটা আমার এখানে আসে আমি চাইলে পারতাম এই আইডিটা সেল করে দিতে, ভাই আমার তো আইডি কোনো কাজে লাগবে না, আপনি নিয়ে নেন, সমস্যা নেই, নিয়ে আপনি কাজ করেন, এই বলতে তো পারতাম। যারা কুপন দিয়ে কাজ করে ভাই, মানে সত্যি কথা বলতে হচ্ছে যে এরা আসলে লস করতেছে, শুধু লস না বিশাল লেভেলে লস করতেছে ভাই। এরা আসলে মানে দেখবে হয়তো বা এখন বুঝতেছে না, পরে গিয়ে ঠিকই বুঝবে যে আসলে লসটা কোন জায়গায় দেওয়া হয়েছে, পরে গিয়ে বুঝবে, এখনও তো বুঝতে পারছে না, বুঝবে এটা আস্তে আস্তে করে, এটা আপনারাও বুঝবেন, আমি যখন দেখাবো তখন আপনারাও বুঝতে পারবেন জিনিসটা ছিল লসটা কোন জায়গায় দেওয়া হচ্ছে। আচ্ছা আর কোনো প্রশ্ন আছে কারো? পেজের মধ্যে অন্য কাউকে পেজের মধ্যে মানে আমার কোনো ফ্রেন্ড যদি আমার যে একসাথে বিজনেস, আমি তো পেজটা খুললাম, ওকে অ্যাডমিন হিসাবে দেওয়া যাবে? দেওয়া যাবে না। এখানে যাবে সেটিংসে যান, সেটিংসে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে পেজ রোলস, এই পেজ রোলসে গিয়ে জাস্ট হচ্ছে আপনি এটাকে অ্যাড করে দেবেন, তাইলেই হবে। দেখে আমি আপনাকে এই যে পেজ রোলস একটা অপশন আছে, পেজ রোলস, এখানে যাবেন, পেজ রোলসে গিয়ে আপনার যে ফ্রেন্ড থাকবেন সেই ফ্রেন্ডকে হচ্ছে আপনি এখানে অ্যাড করে নেবেন, অ্যাসাইন এ নিউ পিপল, এখানে জাস্ট অ্যাড করে নেবেন, কী হিসেবে অ্যাড করেছেন জাস্ট বলে অ্যাডে ক্লিক করবেন, কাজ শেষ, এক করা লাগবে না। এখন আপাতত একজনই আছে, ক্রিয়েট রিকোয়েস্ট আছে আরেকজন, এই। আচ্ছা ফয়সাল ভাই, আপনি প্রশ্ন করেছেন হচ্ছে যে পেজের উইকলি এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কী কী জিনিস ফলো করা উচিত। আচ্ছা এটা হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে জাস্ট কন্টিনিউয়াসলি অ্যাক্টিভিটি বজায় রাখতে হবে, পোস্ট করতে হবে রেগুলারলি একটা নির্দিষ্ট সংখ্যক পোস্ট করতে হবে, পোস্ট করা ছাড়া ভাই কোনো ওয়ে নেই, ঠিক আছে?
এটা করতে হবে আপনাকে। খেয়াল করে দেখবেন যারা ফানি পেজ চালায়, যারা বিভিন্ন মিম পেজ চালায়, এরা দেখবেন দিনের মধ্যে পোস্ট করে কম করে হলো 10 থেকে 15টা। এদের পেজ কিন্তু এরা কোনো রকম মার্কেটিং করে না, এমনি এদের মনে করেন বেশ ভালো পরিমাণে আপনার রিচ এঙ্গেজমেন্ট চলে আসে। কেমনে আসে? প্রথম কথা, এরা যেটা শেয়ার করে সেটা হচ্ছে ফানি একটা জিনিস, ফানি কন্টেন্ট। আর ফানি কন্টেন্ট মানুষজন এমনিতেই পছন্দ করে বেশি। সো এমনিতে তো তারা আসলে মানুষজনের এঙ্গেজমেন্ট পাচ্ছে। সেকেন্ডলি, তারা দিনের মধ্যে পোস্ট করে 10 থেকে 12টা করে, সো রিচ অনেক ভালো। থার্ডলি, দু একটা মিম যদি খুব ভালো মানের হয়, এটা খুব ভালো শেয়ার টেয়ার হয়, অনেক ভালো এঙ্গেজমেন্ট চলে আসে। এইখান থেকে ফেসবুক বুঝে পেজটার একটা ভ্যালু আছে। সো তখন ফেসবুক নিজে থেকে পেজটাকে উইলিংলি প্রমোট করা স্টার্ট করে। খেয়াল করছেন মনে হয়, মাঝে মাঝে দেখবেন কিছু কিছু পোস্ট আপনার ফেসবুক টাইমলাইনে চলে আসবে যেখানে লেখা থাকে সাজেস্টেড পোস্ট বা সাজেস্টেড ভিডিও। খেয়াল করছেন? এই পোস্ট বা এই পেজের সাথে আপনার কখনো কোনো সম্পর্ক নাই, আপনি পেজে লাইকও দেন নাই, প্রোফাইলে আপনি অ্যাডও নাই, কিচ্ছু করার নাই, তো ওইটা ফেসবুক উইলিংলি আপনার সামনে এনে চলে আসে। ঠিক আছে, ফেসবুক মনে করে যে আপনি হয়তো বা এই ধরনের কন্টেন্টের প্রতি বেশি ইন্টারেস্টেড, এই জন্য আর। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ওকে, আই থিঙ্ক সো নাই। আপনাদের একটা স্ক্রিনশট নিব আমি। সো আপনারা একটু আপনাদের ওয়েবক্যামগুলোকে একটু অন করেন, আমি একটা ছোট্ট স্ক্রিনশট নিয়ে নিব আপনাদের, নিয়ে আমি প্রেজেন্টার দিকে চলে যাবো আর কি। একটু ওয়েবক্যামগুলোকে অন করে নেন আপনারা। আচ্ছা, ঠিক আছে। নাফির ভাই, পিছনে এটা কি লাগাইছেন ভাই? আপনি তো দেখেন নাই। আসিফ ভাই টুইন টাওয়ারে আছেন ভাই। কেমনে গেলেন ভাই? আমাকে একটু লেটে যাইতেন ভাই। সিটিজের ভাই পেয়ে গেলেন, কেমনে করে পেয়ে গেলেন, গেলিং হইলো। প্রসেস ঠিক হয়ে যাবে। একদম নিউজ রিপোর্টারের মতো লাগতেছে কিন্তু ভাই আপনাদের। আচ্ছা, ওকে, অফ করে নিতে পারেন। আচ্ছা, কারো কি আর্নিং ইমপ্রুভমেন্ট হয়েছে? আচ্ছা, লুনা পুরো আর্নিং $2 হয়েছে। ওকে, ঠিক আছে, আমি তাহলে আপনাকে আপডেট করে নিচ্ছি। আচ্ছা, আর কারো আর্নিং ইমপ্রুভমেন্ট হয়েছে? লুনাপুর মনে হয় একটু আর্নিং ইমপ্রুভমেন্ট হয়েছে। লুনাপু হচ্ছে আজকে একটা কাজ পেয়েছেন ফাইবারে। সো ওনার হচ্ছে $10 কাজ পাওয়া গেছে একটা গেস্ট পোস্টিংয়ের উপরে। সরি, মানে আপনি কাজ পেয়েছেন মেল কালেক্টরে কন্ট্যাক্ট করার জন্য, এরকমটা কোনো? হ্যাঁ, সেটাই। উনি গিগ করেছিলেন একটা, আমরা তো মোটামুটি হচ্ছে অনেকগুলো কাজই দেখছিলাম ওই লিঙ্ক বিল্ডিংয়ের উপর। তিনি গিগ করছিলেন একটা আপনার। আমাদের তো মনে হয় সবারই এখন গিগ আছে না মোটামুটি 5টা করে। আপনার একটা হচ্ছে অন পেজ, অফ পেজ, পিডিএফ, ইমেজ আর ভিডিও, 5টা তো থাকার কথা মোটামুটি সবার, তাই না? 6টা আছে না, মিনিমাম 5টা তো মোটামুটি সবারই আছে। 5টা নাই এমন কি কেউ আছে আমরা এখানে যে 5টা এখনো করতে পারি নাই? আচ্ছা, ওকে, মেবি নাই। সো ঠিক আছে, সমস্যা নেই, 5টা কিন্তু থাকতে হবে। প্লাস হচ্ছে আপনাদেরকে আরও কিছু টপিক আমি দেখাইছিলাম, কিওয়ার্ড রিসার্চ ছিল, তারপর অফ পেজ ছিল, তারপর হচ্ছে আপনার এই জিএসটি সাবমিশন ছিল, গেস্ট পোস্টিং ছিল, আরও অনেক কিছু দেখাইছিলাম আমি আপনাদেরকে। তো যার যেদিকে যেটা ভালো লাগে করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট এই 5টা অবশ্যই করে নেবেন, ঠিক আছে? যারা বেসিক্যালি এই 5টা কোর্স করেছিলেন তারাই কিন্তু দেখা যাচ্ছে যে আসলে বেশ ভালো কাজ পাচ্ছে আর কি। যারা ফার্স্ট থেকে যারা করেছিলেন তারা কিন্তু বেশ ভালো কাজ করে পাচ্ছে ইদানিং। সো করে নেন, জিনিসগুলো ভালো হবে। হ্যাঁ, গেস্ট পোস্টিং এর প্রাইসগুলো খুব মনে হয় মানে ওঠানামা করে, মানে একটু ভিন্ন ভিন্ন ধরনের হ্যাঁ, হয়। এটা সত্যি কথা, গেস্ট পোস্টিং এর প্রাইসগুলো একটু ওঠানামা করে। এটা আপনার ইন্ডাস্ট্রি ওয়াইজ ভ্যারি করে, আপনি কোন ইন্ডাস্ট্রিতে গেস্ট পোস্টিং দিতে যাচ্ছেন আর কি, সেটার উপর ভ্যারি করে এটা। আচ্ছা, নাফিজ আপুকে আছেন আমাদের সাথে? নাফিজ আপু, নাসির ভাই আছেন? আমি তো আছি ভাই। আচ্ছা, আপনি হচ্ছেন নাসির আহমেদ না? আপনি হচ্ছেন 7 নম্বরে, আপনি হচ্ছেন এখানে। আরেকজন আছেন নাসির ভাই। সৌরভ গোস্বামী ভাই কি আছেন?
সৌরভ ভাই, তৌহিদ ভাই তো আছেন, আব্দুল্লাহ মামুন ভাই আছেন, আল শাহনাজ ভাই আছেন, তমিজুদ্দিন রহমতুল্লাহ ভাই আছেন, সাইদ ভাই আছেন, নুরুন্নাহার আক্তার আপু আছেন, নুন, তারপর হচ্ছে নাসির ভাই কি আছেন? নাসির ভাই, মোহাম্মদ নাসির উদ্দিন ভাই আছেন? নাসির ভাই নাই আমাদের সাথে। আচ্ছা, তারপর হচ্ছে হাসিবুল ভাই আমাদের সাথে কি আছেন আজকে? হাসিব ভাই, হাসিব ভাই নেই আমাদের সাথে। হ্যাঁ, লিভ দিতে পারেন, সমস্যা নেই। সৈয়দ ভাই আছেন, রুদ্র ভাই আমাদের সাথে নাই, মেহেদি ভাই তো আছেনই, শাহনাজ পারভিন আপু আমাদের সাথে আজকে কি আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আয়েশা আক্তার আপু আছেন, সিদ্দিক ভাই আমাদের সাথে আছেন, সুলাইমান ভাই আছেন, নিবির ভাই আমাদের সাথে আছেন, ফারুক ভাই নাই আমাদের সাথে, শেখ জাহিন আহমেদ ভাই নাই, রিজু ভাই নাই। ইউসুফ ভাই কি আজকে আসেন আমাদের সাথে? ইউসুফ ভাই, জি ভাই আসি, কালকেও তো ছিলাম। ঠিক আছে, ওকে। রিজু ভাই আছেন? রিজু ভাই, মুভি নাই। কারো প্রেজেন্ট কি বাদ গিয়েছে? সবারটাই মনে হয় দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আর একটু দেখেন আর্নিং ইমপ্রুভমেন্ট নিয়ে কাজকর্ম করা যায় কিনা। বর্তমানে আপনাদের সবার ফার্স্টে আছেন হচ্ছে হাসিব ভাই, অ্যান্ড সেকেন্ডে আছেন হচ্ছে বর্তমানে আপনার নাসির ভাই। নাসির ভাই সেকেন্ডে আছেন, অ্যান্ড থার্ডে আছেন হচ্ছে বর্তমানে আপনার লুনাপু, মনে হয় থার্ডে আছেন। হ্যাঁ, লুনাপু থার্ডে আছে। ফোর্থে আছেন হচ্ছে আয়েশা আক্তার আপু। মাইক্রো ওয়ার্কার্স থেকে আপনি $9.02 ইনকাম করেছেন। এই আর্নিং কি আপনি ইমপ্রুভমেন্ট হয় না আয়েশা আক্তার আপু? আয়েশা আপু কি আছেন আমাদের সাথে? আয়েশা আপু, আপনার কথাগুলো শুনতে পাচ্ছি না আয়েশা আক্তার আপু। না ভাই, কালকে নেট ছিল না তো, এই জন্য কাজ করতে পারি। ও আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, সমস্যা নাই। দেখেন, ট্রাই করেন আসলে কি করা যায়। ফাইবারে গিগের মার্কেটিংগুলো জাস্ট চালিয়ে যান, গিগগুলো করে রাখেন একটু প্রপারলি, আর আই থিঙ্ক সো হবে, সমস্যা নাই। স্যার ভাইয়া রিকোয়েস্ট অনেকগুলো পাঠিয়ে রাখছি, কোনো রিপ্লাই আসছে না। সমস্যা নেই, বায়োর রিকোয়েস্ট পাওয়া যায়। যেমন হাসিব ভাইয়ের কিছু বায়োর রিকোয়েস্ট উনি পাঠাইছিলেন হচ্ছে অনেক দিন আগে, বাট পরে গিয়ে তারা নক করছিল যে তুমি কাজটা করতে পারবা কিনা। সো কাজ পাবেন, নো প্রবলেম। আমি